আমরা আজকে যে টপিকটাতে ঢুকবো টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র মনে রাখবা উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা বেসিক একটা টপিক নিয়ে কথা বলি। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কি আর স্থায়ী টিস্যু কি? কোনো একটা ধরো মূল বা তুমি একটা বীজ বপন করলা, এটার থেকে আস্তে আস্তে অনেক বড় একটা মূল বের হচ্ছে, এটা হচ্ছে ভাজক টিস্যু। এরপর চিন্তা করে দেখো, মূলটা বের যখন তৈরি হচ্ছে এটা কিন্তু অনেক হাইলি ডিভাইডেড হচ্ছে, অনেক সেল ডিভিশন হচ্ছে, আস্তে আস্তে এটা শক্ত হতে শুরু করবে। তখন কি হবে? এটা ফাইনালাইজড ফর্মে চলে যাবে। তুমি যদি প্রথম অংশটাকে এই যে যখন বড় হচ্ছিল তখন কেটে দেখো, তুমি দেখবা এরকম একটা কিছু একটা পাচ্ছ, ঠিক আছে? এরপর যখন স্থায়ীতে কনভার্ট হচ্ছে তখন এখানের মধ্যে এই যে এদের তো রক্ত নাই, এদের হচ্ছে যখন স্থায়ী হয়ে যায় তখন হচ্ছে এদের রক্ত নাই, যেহেতু পুষ্টির জন্য এদের একটা পাইপের মতো জিনিস তৈরি হয়, যেটাকে আমরা জাইলেম এন্ড ফ্লোয়েম বলি। সেন্টারে থাকে এগুলা, সেন্টারে পাইপের মতো কিছু একটা তৈরি হয়, ঠিক আছে? এটা তৈরি হচ্ছে কখন? প্রথমে কিন্তু এগুলো তৈরি হয়নি, এগুলো তৈরি হয়েছে যখন সেলটা শিওর হয়েছে যে হ্যাঁ আমি হচ্ছি, স্থায়ী হচ্ছি, তখন আসছে। তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা সেক্ট হচ্ছে কি তোমার কি, একটা সেক্ট হচ্ছে কি যেগুলা চিন্তা করতেছে এগুলা প্রতিনিয়ত ভাজক টিস্যু মানে ডিভাইডেড হবে, আর একটা সেক্ট হচ্ছে স্থায়ী হয়ে গেছে। এখন আমরা ভাজক টিস্যুর কিছু বেসিক বিষয় পড়ে ফেলি, তারপর আমরা স্থায়ীটাতে যাচ্ছি। ভাজক টিস্যু চিন্তা করে দেখো, এটা প্রতিনিয়ত ডিভাইডেড হচ্ছে, ডিভাইডেড হতে হলে এটা প্রচুর পরিমাণে এনার্জি দরকার, প্রচুর পরিমাণে কি দরকার তোমার মানে এনজাইম দরকার, মানে যা কিছু দরকার সবকিছু দরকার, ঠিক আছে? তাহলে এই যে এনজাইম যেগুলা আছে সবকিছু তৈরি করতেছে কে? নিউক্লিয়াসের মধ্যেই তো মূলত সবগুলা মধ্যে কোড থাকে। তাহলে যেহেতু বিপাকের কাজ বেশি, তোমার প্রচুর পরিমাণে ডিভাইডেড হতে হচ্ছে, কাজ বেশি, কাজ বেশি হলে চিন্তা করে দেখো নিউক্লিয়াসটাও বড় হতে হবে না? আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, সাইটোপ্লাজম ঘন হবে, সবগুলা ভালো ভালো বৈশিষ্ট্য এখানে পাবা। সাইটোপ্লাজম ঘন হবে কেন? এটা যত বেশি ডিভাইডেড হবে আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে, ঠিক আছে? আপাতত ঘন থাকবে। সেল ওয়াল, সেল ওয়াল পাতলা হবে। পাতলা কেন হবে? সেলুলোজ নির্মিত কেন হবে? আমরা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়তেছিলাম আমরা পড়ছিলাম, মনে আছে, যে একটা পিট মেমব্রেনের চারপাশে যখন প্রাইমারি সেল ওয়াল গ্রো করতো ওটা ছিল সেলুলোজ নির্মিত, সেকেন্ডারি ওয়ালটা হচ্ছে গিয়ে লিগনিন সুবেরিন নির্মিত। তার মানে সেলুলোজ হচ্ছে খুবই পাতলা একটা জিনিস, আর সেকেন্ডারিটা ওয়াল যেটা ওটা হচ্ছে খুবই ভারী, লিগনিন সুবেরিন এসব দিয়ে তৈরি। তাহলে সেল ওয়ালটা যখনই পাতলার প্রশ্নটা আসতেছে, পাতলা প্রসঙ্গতে আমরা সবসময় সেলুলোজ পাচ্ছি। পাতলা হওয়াটা কেন ইম্পর্টেন্ট তুমি চিন্তা করে দেখো, এগুলা সেল ওয়াল কিন্তু প্রতিনিয়ত ডিভাইডেড হচ্ছে, প্রতিনিয়ত সেল ডিভিশন হচ্ছে, টেলোফেজ পর্যায়ে প্রতিনিয়ত সেল ওয়াল যেটা ওটা কি হচ্ছিল মনে আছে? সেল ডিভিশনে কি হইতো? সেল ওয়ালটা এভাবে করে ভাঁজ হয়ে ভিতরে ঢুকে যেত, একটা সেল প্লেট তৈরি করতো। তাহলে চিন্তা করে দেখো, সেল প্লেট তৈরি করতে হচ্ছে, প্রতিনিয়ত ডিভাইডেড হতে হচ্ছে, তাহলে এদের জন্য এটা যদি পাতলা না হয়, এটা যদি শক্ত হয়, তাহলে এই ডিভিশনটা অনেক কঠিন হয়ে যাবে না? এদের জন্য ডিভিশনটা সহজ রাখার জন্য সবসময় পাতলা স্তর হয়। তারপর তুমি চিন্তা করো, কোষ গহ্বরের কাজ কি ছিল? কোষ গহ্বরের কাজ ছিল হচ্ছে গিয়ে তোমার এখানের মধ্যে ময়লা জমা হইতো। যে সেলটা প্রতিনিয়ত ডিভাইডেড হচ্ছে এর তো স্থায়ী হয় না, এর তো ময়লা জমারই সময় পায় না। তাহলে কোষ গহ্বর কি থাকবে? এদের থাকলেও খুবই ছোট থাকবে, কোষ গহ্বর থাকবেই না। একটা পয়েন্ট এই সবগুলা তোমার সেন্স মেক করে, একটা পয়েন্ট যেটা সেন্স মেক করে না বা মনে রাখতে বললে এটা আরেকটু সিনিয়র বিষয় হয়ে যাচ্ছে। আপাতত তোমার জাস্ট এতটুকুই মনে রাখতে হবে যে এদের যে প্লাস্টিকটা ওটা প্রোপ্লাস্টির আকারে থাকে, এটাই পরীক্ষায় আসে। এগুলাও আসে, থ্রু ফলসে আসে, আর এটা হচ্ছে এক্সাক্ট এমসিকিউ তে চলে আসে। আচ্ছা, ভাইয়া এতটুকু শেষ করার পরে আমরা নেক্সট পার্ট, এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে চার ধরনের মেরিস্টেম। এই যে ভাজক টিস্যুটা, ভাজক টিস্যুটা তোমার চার ধরনের হয়। প্রথমেতে তুমি চিন্তা করে দেখো, একটা বীজ ছিল, শুধুমাত্র একটা বীজ ছিল, আর কিচ্ছু ছিল না। এটা একটা সময় বড় হতে শুরু করছে, এরকম লম্বা হতে শুরু করছে। এটা কিরকম? মূলত একটা অংশ এখানে শীর্ষস্থ, একটা অংশ লম্বা হচ্ছে না, এটাকে বলা হয় প্রোমেরিস্টেম। যেটার থেকে একটা ছোট অংশ, যেটার থেকে হচ্ছে গিয়ে প্রাইমারি মেরিস্টেমটা তৈরি হচ্ছে। মনে করো এই যে লম্বা হয়েছে এটা হচ্ছে এখন প্রাইমারি মেরিস্টেম, এটার থেকে আরো লম্বা হবে। এটার চিন্তা করো, এটা ধরো একটা মূল, তাহলে এটার যে শীর্ষস্থ অংশ আছে এখান থেকে এটা আরো লম্বা হচ্ছে। তাহলে প্রাইমারি মেরিস্টেম থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু মানে হচ্ছে গিয়ে তুমি একটা প্রাইমারি মেরিস্টেম তৈরি করলা, এটা আরো লম্বা হলো এবং পরবর্তীতে এটা স্থায়ী হয়ে যাচ্ছে। স্থায়ী মানে কি বলছিলাম? স্থায়ী মানে হচ্ছে গিয়ে ভিতরে ক্যাম্বিয়াম তৈরি হবে, এরকম
ক্যাম্বিয়াম মানে হচ্ছে কি তোমার একটা পাইপ টাইপের, এই যে পানি টেনে নিবে, এই জন্য জাইলেম বা ফ্লোয়েম তৈরি হবে, যেখানের মধ্যে পানি বা অন্য কিছু মানে পরিবহন সিস্টেম তৈরি হবে এদের মাঝখানে। আসতেছি, এগুলো ডিটেলস আরো কথা বলবো। তাহলে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়েছে, এরপরে কি তৈরি হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম মানে কি, চিন্তা করো, প্রথমে কি পরিবহন ব্যবস্থার প্রাইমারি স্টেপটা তৈরি হয়েছে হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যুতে, এখন হচ্ছে সম্পূর্ণ পরিবহন ব্যবস্থা তৈরি হয়ে গেছে। পরিবহন ব্যবস্থাকে বলা হয় ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামটা হচ্ছে পরিবহন ব্যবস্থা, এখানে জাইলেম ফ্লোয়েম অনেক অসংখ্য কিছু থাকে। এবং সেকেন্ডারিতে দেখো এই ভিতরে যেহেতু কিছু একটা তৈরি হচ্ছে, আলটিমেটলি জিনিসটা দেখো মোটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আসি এখানে, আমি এইভাবে আলাদা করে লিখলাম কেন, এভাবে আলাদা করে লিখছি কেন, তুমি দেখো প্রো মেরিস্টেমের পরে প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেমের পরে এটা শক্ত হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যু, তারপর মাঝে ক্যাম্বিয়াম তৈরি হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। আমি তীর চিহ্ন দিয়ে যেটা দেখাই দিচ্ছি, তোমাদের পরীক্ষায় যদি আসে প্রাইমারি স্থায়ী টিস্যু কোথা থেকে তৈরি হচ্ছে, আনসার হবে প্রাইমারি মেরিস্টেম। প্রত্যেকটা তার পরের, প্রত্যেক আগেরটা পরেরটাকে তৈরি করতেছে, মনে থাকবে। তো তোমার আলাদা করে বইয়ে দাগানোর দরকার নেই, এই সিরিয়ালটা মনে রাখবা। দেন হচ্ছে কি কোয়েশ্চেন যদি আসে প্রো প্রাইমারি মেরিস্টেম কে তৈরি করে, সিরিয়ালটা থেকে মনে করবা। তাহলে প্রো মেরিস্টেম সবার উপরে আছে, সেকেন্ড স্টেপ যেটা প্রাইমারি মেরিস্টেম তৈরি করবে হচ্ছে প্রো মেরিস্টেম। যদি বলে প্রাইমারি স্থায়ী টিস্যু কে তৈরি করে, তাহলে বলবা হচ্ছে কি প্রাইমারি মেরিস্টেম। যদি বলে সেকেন্ডারি মেরিস্টেম কোথা থেকে আসতেছে, ওটা হচ্ছে স্থায়ী টিস্যু থেকে আসতেছে। ঠিক আছে, নেক্সট। প্রাইমারি মেরিস্টেম যেটা তৈরি হচ্ছিল, ওটা চিন্তা করো তো, ওটা শুধুমাত্র দৈর্ঘ্যে বাড়তেছিল না, লম্বায় বড় হচ্ছিল। সেটা কি প্রস্থে বাড়তেছিল, মোটা হচ্ছিল না, শুধুমাত্র দৈর্ঘ্যে বাড়তেছিল। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্যে বড় হওয়া বা শীর্ষস্থ মেরিস্টেম বললেও, তোমাকে যদি আমি বলি শীর্ষস্থ মেরিস্টেম, আমি ঘুরাইয়ে বলতেছি, মূলত শীর্ষস্থ মেরিস্টেম যেটা বলতেছে এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। বোঝা গেছে? নেক্সট, তুমি দেখো সেকেন্ডারি মেরিস্টেমটা কি মোটা বানাচ্ছিল, তাহলে তোমাকে যদি আমি ঘুরাইয়া বলি যে পার্শ্বস্থ মেরিস্টেম, এটা নিয়ে যুদ্ধ করার কিছু নাই, এটা হচ্ছে মূলত সেকেন্ডারি মেরিস্টেম। আচ্ছা, এবার আমরা একটু করে দেখে আসি, এইগুলো আমরা পড়ে ফেলছি যে সবগুলা সমবেশীয়, খুব বেশি বিভাজন ক্ষমতা সম্পন্ন, সবগুলা সমবেশীয়, এটা পরীক্ষায় আসে, থ্রু ফলসে আসবে এগুলা। সেলুলোজ নির্মিত, এটা আমরা পড়ছি। তারপর বড় আকারে দানাদার ঘন সাইটোপ্লাজম থাকে, এগুলো তোমার নিউক্লিয়াস বড় থাকে, এগুলো থ্রু ফলসে আসবে পরীক্ষায়। আচ্ছা, দেন আমরা দেখি, তোমাকে যদি পার্শ্বীয় ভাজক টিস্যু বলি, পার্শ্বীয় ভাজক টিস্যু কি ধরনের টিস্যু, আমি বললাম পার্শ্বীয় ভাজক টিস্যু মানে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। বোঝা যাচ্ছে এবার? পার্শ্বীয় মানে সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা আলাদা করে মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, বেসিক থেকে আমরা মনে হয় এক পৃষ্ঠা গ্যাপ দিয়ে আসছি, এক পৃষ্ঠা বাদ দিয়ে আসছি, আহ ওই পৃষ্ঠাটা আসে নাই, তোমরা দেখে নিও, এই পৃষ্ঠাটার ছবিটা বিশ্রী আসছে, তোমরা দেখে নিবা এই বই থেকে যে এখানে প্রোপ্লাস্টিড, লাস্ট পয়েন্টটা প্রোপ্লাস্টিড আছে, বইয়ের মধ্যে মিলায় নাও। তারপর দেখবা হচ্ছে কি প্রো মেরিস্টেম, প্রো মেরিস্টেমের অগ্রভাগ থেকে প্রাইমারি মেরিস্টেম তৈরি হচ্ছে, এখানের মধ্যে এরকম পাবা। আমি বই এখানে ঝাপসা আসছে ছবিটা, তোমরা বইয়ের সাথে মিলায় নাও। তারপর দেখবা প্রাইমারি মেরিস্টেমকে বলতেছে শীর্ষস্থ মেরিস্টেম। এই এখানে যে শীর্ষস্থ মেরিস্টেমটা দেখতেছো লাস্ট পয়েন্টটা, এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমটাকে শীর্ষস্থ মেরিস্টেম বলতেছে। আচ্ছা, শীর্ষস্থ মেরিস্টেম কি করবে, মূলত তোমার দৈর্ঘ্যটা বাড়াবে, আর পার্শ্বস্থটা কি করবে, প্রস্থ বাড়াবে। ঠিক আছে, পার্শ্বস্থ মেরিস্টেম, তুমি আরো কিছু জিনিস মনে রাখবা। কেম্বিয়াম মানে কি, কেম্বিয়াম মানে কি পার্শ্বস্থ তৈরি করবে, কেম্বিয়াম মানে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। বোঝা যাচ্ছে? আর শীর্ষ প্রাইমারি টিস্যু কোনগুলো, তোমার শীর্ষ যেগুলো বড় করতেছে। আচ্ছা, এতটুকু আমরা গেলাম। কেম্বিয়াম দেখলেই কি বলবো, সেকেন্ডারি। কেম্বিয়াম দেখলেই ইন্টারফেসিকুলার নাকি কর্ড কেম্বিয়াম কিচ্ছু দেখা লাগবে না, কেম্বিয়াম অপশনটা থাকলেই সেকেন্ডারি। ঠিক আছে, কারণ ওটা সেন্টারে তৈরি হচ্ছিল, ওটা মোটা করতেছিল, আর প্রস্থে বাড়ালে ওটাকে আমরা সেকেন্ডারি বলতেছিলাম। নেক্সট, ইন্টার ক্যালারি, এটা হচ্ছে আলাদা করে পড়া লাগবে। ইন্টার ক্যালারিটা হচ্ছে গিয়ে তোমার দুইটা টিস্যুর মাঝখানে যেটা থাকে, এটার উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, কোথায় কোথায় পাওয়া যায়। তুমি দেখো, একটা টিস্যু পত্রমূল, একটা পাতা এক ধরনের টিস্যু, আবার ডাটাটা এক ধরনের টিস্যু, দুইটা দুই ধরনের টিস্যু। আচ্ছা, দুইটার মাঝখানে যেটা ছিল পত্রমূল, এটা দুইটার মাঝখানে যেগুলো থাকতেছে ওগুলা সবগুলার উদাহরণ হচ্ছে কি ইন্টারক্যালারি বা নিবেশিত, দুইটার মাঝখানে যে ধরনের পাওয়া যায়। যেমন মধ্য পর্বের গোড়ায়, পর্ব সন্ধিতে, সন্ধি ফুলের বোটায়, সব বোটা টাইপ বা মাঝে যেসব থাকে ওগুলো হচ্ছে ইন্টারক্যালারি, এটা এমসিকিউ তে আসে। আচ্ছা, এবার আমরা আসি, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে তোমার স্থায়ী টিস্যু থেকে কি আসতেছে, সেকেন্ডারি টিস্যু। আমরা সিরিয়ালটা পড়ে আসছি অলরেডি। স্থায়ী টিস্যু থেকে আসতেছে সেকেন্ডারি টিস্যু, এই যে স্থায়ী, এটার থেকে আসতেছে সেকেন্ডারি। সেকেন্ডারি মানেই ক্যাম্বিয়াম, আর তোমার প্রত্যেকটা আগেরটা থেকে তৈরি হচ্ছে।
আচ্ছা, এই বেসিকটা বোঝা হয়ে গেলে আমরা এবার আসি যে তুমি এবার একটা চিন্তা করো, একটা গাছ নিলা। আমরা নেক্সট ছবিতে যাই। স্থায়ী টিস্যু আর অস্থায়ী টিস্যু এগুলার ক্ষেত্রে কিছু দিছে, এগুলো একটু দেখবা। এদের ক্ষেত্রে তোমার খাদ্য পরিবহনের কোনো কিছু থাকবে? কারণ হচ্ছে আমরা কি বললাম, কেম্বিয়াম মানে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। তাহলে ভাজক টিস্যু যেগুলা, এগুলো তো একদম প্রাইমারি লেভেলের না, স্থায়ী তো এরা হয় নাই। স্থায়ী না হলে কি এদের মধ্যে কোনো কেম্বিয়াম থাকবে? দেখো ভাস্কুলার টিস্যু নাই। এগুলো আলাদা আলাদা করে কিছু পড়ার দরকার নেই, তুমি জানো, বেসিকটা জানলে তুমি জাস্ট সবগুলো একটু মিলাই নিবা। বেসিকটা জানা আছে আমাদের, তুমি জাস্ট সবগুলো একটু মিলাই নিবা। ঠিক তেমনি সরল টিস্যু, জটিল টিস্যু সবগুলো একটু মিলাই নিবা। এখান থেকে ট্রু ফলস আসলে আসতে পারে। আচ্ছা, টিস্যু তন্ত্র এবার যাই। তুমি দেখো তোমাদের বইয়ে অসংখ্য ছবি আছে, এরকম কিছু ছবি আছে, এই ছবিগুলো আসলে কি আমরা জানিও না, বুঝিও না, খালি প্রতি বছর দেখে যাই, দ্বিবীজপত্রী বলতেছে মুখস্থ করে যাই, একবীজপত্রী মুখস্থ করে যাই। এখন আমরা জাস্ট এগুলা সেন্স দিয়ে চিন্তা করবো যে কেন এগুলো এরকম দেখাচ্ছে, মানে এগুলো এরকম বলতেছে কেন। দেখো এক একটা এক এক রকম বলতেছে, কিন্তু আসলে সবগুলাই সেম জিনিস, আমি এটাই বোঝাবো যে সবগুলাই সেম। সবগুলো মনে রাখবা। এরকম একটা গাছ নিলা, তুমি চিন্তা করো, এরকম একটা গাছ নিলা, গাছের এই সেন্টার বরাবর কাটলা বা মূলে কাটলা, এটা এরকম গোল একটা জিনিস পাওয়া যাবে না, মানে প্রস্থচ্ছেদটা এরকম গোল হবে। এই গোলটাকে আমি যদি পুরাটা না দেখাই, জাস্ট এই এতটুক দেখাই, এতটুক দেখাই, এই এতটুকটাই হচ্ছে তোমার বইয়ে দেখাই, গোলের ওই এতটুকু অংশ। ঠিক আছে, তার মানে এই কর্টেক্সটা পুরা সেন্টার গোল করে দেখা যাবে। ঠিক তেমনি এটাও পুরাটা তোমার যদি এক্সিসটা পুরাটাই কভার করবে, ঠিক আছে, একটা সার্কেল হবে। তোমাদের বইয়ে খালি এই অংশটা কেটে দেখাইছে। আচ্ছা, তাহলে তোমার এই সেন্টারটা কি বলছিলাম মনে আছে? সেন্টারটা আবার বলে ফেলি, কেম্বিয়াম। সেন্টারটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারি গ্রোথের বৈশিষ্ট্য। তোমার এইটা হচ্ছে গিয়ে তোমার একটা টিউবের মতো পুরো বডির পরিবহন সিস্টেমটা কন্ট্রোল করতেছে, জাইলেম ফ্লুয়েম। ঠিক আছে, আর বাইরের অংশটা কি, এটাতে আমরা আসতেছি। আচ্ছা, সেন্টারটা কি জিনিস আমরা এই এতটুকু বুঝে ফেলছি। তাহলে এই প্রত্যেকটা ছবি বুঝে গেছে, এগুলো হচ্ছে পুরোটা একটা ফুল সার্কেলের একটা অংশ। আচ্ছা, এতটুকু বুঝে গেলে আমরা এবার যাই যে বাইরে থেকে চিন্তা করো, তুমি একটা মূল কাটছো, বাইরে থেকে তুমি যখন ঢুকতেছো কিভাবে কি পাচ্ছ? তুমি দেখো বাইরে একটা বাকল আছে, বাইরে একটা কভারিং আছে, মূল হোক আর যেটাই হোক বাইরে একটা কভারিং আছে। এই কভারিংটাকে বলতেছি আমরা এপিডার্ম। ঠিক আছে, এপিডার্ম মানে হচ্ছে উপরের, ডার্ম মানে হচ্ছে চামড়া, উপরের চামড়া। উপরের চামড়া এপিডার্ম, বুঝলাম, ঠিক আছে। এরপর কিছু মূল রোম আছে, মূলের গায়ে কিছু আইস টাইপের লোম টাইপের কিছু একটা আছে। ঠিক আছে, আচ্ছা বুঝলাম। এরপরে আমাদের সেন্টারে যে তোমার পরিবহন সিস্টেম আর চামড়া, এটার মাঝখানে দেখো একটা গ্যাপ। সেন্টারে একটা পরিবহন সিস্টেম ছিল, আর চামড়া দুইটার মাঝখানে দেখো এরকম অসংখ্য অসংখ্য সারি কোষ আছে, এগুলাকে বলা হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কর্টেক্স। এবার আমরা সেন্টারে সেন্টারে যাই। সেন্টারে তোমার এই যে উপরে একটা চামড়া ছিল, ঠিক তেমনি সেন্টারটাও সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এবং উপরেরটা যদি হয় মানে চামড়া, এটা হচ্ছে তাহলে ভিতরের চামড়া। তাহলে এই ভিতরের এই লাল অংশ যেটা, এটা হচ্ছে পরিবহন সিস্টেমটাকে ঘিরে রাখছে, এটাকে বলা হচ্ছে অন্ততক। বেসিকটা বুঝে নেই, তাহলে পুরো চ্যাপ্টারই হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, অন্ততকের নিচে তোমার এক সারি কোষ সাজানো থাকে, ওটাকে বলা হয় পেরিসাইকেল। আর ভিতরে যে এই যে চারটা ঘড়ির কাঁটার মতো দেখতেছো, এগুলো হচ্ছে কি জাইলেম এন্ড ফ্লোয়েম, মানে হচ্ছে পরিবহন সিস্টেমটা। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে স্তর যাই। শুরুতে আমরা কি দেখতেছিলাম? শুরুতে ছিল চামড়া। ঠিক আছে, চামড়া দুই ধরনের চামড়ার কথা বলছিলাম। পরিবহন সিস্টেমকে ঘিরে একটা চামড়া আছে, ওটা হচ্ছে ভিতরের চামড়া বা অন্ততক। ঠিক আছে, কেম্বিয়াম মানে হচ্ছে পরিবহন ব্যবস্থা। আর এই যে তোমার জাইলেম ফ্লোয়েমের মাঝে একটা সাদা সাদা ফাঁকা অংশ আছে, এগুলো হচ্ছে মজ্জা। ঠিক আছে, মজ্জা, মজ্জা মানে হচ্ছে কি কোনো কিছুর কোর। এই যে ফাঁকা ফাঁকা অংশ আছে, এগুলোকে বলা হচ্ছে মজ্জা রশ্মি, আর একদম সেন্টারটা হচ্ছে মজ্জা। আচ্ছা, এবার আমরা চিন্তা করি বাইরে, একদম সবার বাইরে যেটা ছিল ওটা হচ্ছে চামড়া। চামড়া, তুমি চিন্তা করে দেখো, উদ্ভিদের চামড়া কিন্তু তোমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এই যে উদ্ভিদের চামড়া যদি সেলুলোজ নির্মিত হয়, শুধুমাত্র সেলুলোজ থাকে, ওটা খুবই পাতলা হয়। ওটা হয় যেগুলো হচ্ছে একদম প্রাইমারি লেভেলের, শৈবাল, ছত্রাক, ওদের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র সেলুলোজ নির্মিত প্রাচীর পাবে। কিন্তু এদের ক্ষেত্রে তুমি যে এই যে এপিডার্মটা পাচ্ছ, চামড়াটা পাচ্ছ, প্রত্যেকের ক্ষেত্রে দেখবে এটা মোটা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়। এই মোটাটা কিভাবে হয়? বিভিন্ন জিনের ক্ষেত্রে বিভিন্ন জিনিস জমা হয়। এই কি কি জিনিস জমা হয়, এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, গম ভুট্টার ক্ষেত্রে বুলি ফর্ম জমা হয়, এক ধরনের কোষ জমা হয়।
তোমার ঘাসের ক্ষেত্রে কর্ক বা সিলিকা পাওয়া যায়, সরিষার ক্ষেত্রে মাইরোসিন পাওয়া যায়। এটা যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর দেখবা সরিষা মাইরোসিন, এদের ক্ষেত্রে দেখবা মাইরোসিন একটু নামটা মিল আছে, কর্ক সিলিকার ক্ষেত্রে কোনো নাম মিল নাই। ঘাসের ক্ষেত্রে কর্ক সিলিকা, সরিষার ক্ষেত্রে মাইরোসিন। আবার ঘাসের ক্ষেত্রে লিগনিনও থাকে। দুইটা, এগুলো হচ্ছে এমসিকিউ তে আসবে, মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, তুমি মূলের ক্ষেত্রে, আচ্ছা এই আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এপিডার্ম বলতেছি মূলের ক্ষেত্রে, এটাকে বলতেছে এপিব্লেমা। ঠিক আছে? আচ্ছা, তুমি যখন চামড়াটার উপর কিউটিন বা সুবেরিন দিয়ে দিচ্ছ, কিছু একটা কভারিং দিয়ে দিচ্ছ, এটা শক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটার ভিতর কি পানি ঢুকতে পারবে? এটার ভিতর পানি ঢুকতে পারবে না, যতই মোটা করে ফেলতেছো পানি ঢুকতে কষ্ট হবে। এখন মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে পানিটা শুষে নেওয়া। এখন তুমি চিন্তা করো, কিউটিন দিয়ে যদি মূলটাকে ঢেকে দাও, এটা কি পানিটা ঠিকঠাক নিতে পারবে? নিতে পারবে না। তাহলে আমরা মূলের ক্ষেত্রে কিউটিকল বা কোনো কিছুই পাবো না। এই পয়েন্টটা একদম মাথায় সেট করে নাও, এটা ট্রু ফলসে আসে। মূলের ক্ষেত্রে কিউটিকল থাকবে না, কারণ কি? কিউটিকল থাকে পাতার ক্ষেত্রে। পাতার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে যেখানে হচ্ছে পানিটাকে যাতে একদম ধরে রাখতে পারে। ঠিক আছে? এখন মূলের ক্ষেত্রে যেহেতু এটা পানি টানাটাই যেহেতু মূলের কাজ, তাই তোমার কিউটিন বা কিউটিকল মূলে থাকবে না। একটা জিনিস শেষ। আচ্ছা, এখন তুমি বেসিক সেন্স থেকে বলো তো, এই যে একটা জিনিস যেটা তৈরি হচ্ছে, এটা কোথা থেকে আসবে? অবশ্যই প্রাইমারি শীর্ষক মেরিস্টেম থেকে আসবে না? চিন্তা করো, তুমি একটা বীজ নিছিলা, এখান থেকে তুমি এটাকে বড় করতেছো, মূল করতেছো, তাহলে শীর্ষ থেকে, প্রাইমারি যে একটা শীর্ষ, ওটার থেকে তৈরি হচ্ছে না? বা তুমি একটা স্টেম তৈরি করছো, এখান থেকে এই প্রতিটা শীর্ষ থেকে একটা একটা করে তোমার শাখা প্রশাখা বের হচ্ছে, তাহলে এই শীর্ষ থেকে আরেকটা জিনিস বের হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা জিনিস তৈরি হওয়া, যে একটা জিনিস তৈরি হচ্ছে, প্রথমে প্রথমে কিন্তু সেকেন্ডারি কিছু তৈরি হয় না, প্রথমে শুধুমাত্র বীজ ছিল, এটা বড় হয়েছে, ঠিক আছে, স্থায়ীও হয় নাই, দেখো পুরাটা ফাঁকা। আহ আমরা যদি ছবিটাতে যাই, প্রাইমারি ছবিটাতে, দেখো জাস্ট চামড়াটা তৈরি হয়েছে, এখনো কিন্তু স্থায়ী হয়নি। তাহলে চামড়াটা যে তৈরি হচ্ছে, এটা কোথা থেকে আসতেছে? প্রাইমারি শীর্ষক থেকে আসতেছে। ঠিক আছে? সিরিয়ালটা মনে রাখবা, বেসিকটা খেয়াল রাখবা, তাহলে কোথা থেকে আসতেছে মনে থাকবে। অবশ্যই মুখস্থ করবা, যদি মনে না থাকে এভাবে মনে রাখবা। আচ্ছা, প্রাইমারি শীর্ষক থেকে আসতেছে, আচ্ছা বুঝলাম। এপিব্লেমা বলতেছে মূলেরটাকে, এটা খুব বেশিবার পরীক্ষায় আসে। আরো কিছু পয়েন্ট খেয়াল রাখো। এই এখানে তো আমরা এক সারি কোষ দেখতেছি, কখনো কখনো তিন সারি কোষও থাকে। করবীর ক্ষেত্রে তিন সারি কোষ থাকে। এটা মনে রাখার জন্য আমি একভাবে মনে রাখতাম, করবীর ক্ষেত্রে যেহেতু তিনটা লেটার আছে, তো তিন সারি থাকবে, এভাবে মনে রাখতাম। তোমরা যে কোনো ভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এখন দেখো, পাতার ক্ষেত্রে আমরা কিউটিন দিয়ে দিছি, পাতার ক্ষেত্রে কিউটিন দিয়ে দিছি, তাহলে পাতা কি বের হতে পারবে? পাতার ক্ষেত্রে যেহেতু কিউটিনের একটা কভার দিয়ে দিছি, পানি কি এখান থেকে বের হতে পারবে? মূলের মতো কিন্তু পানি ইজিলি ঢুকতেও পারবে না, বের হতে পারবে না। কিন্তু আমরা জানি পাতায় প্রচ্ছেদন হয়। কিভাবে হয়? আবার সেম একটা বিষয়, তোমার কি দিতে হবে? এখানে কতগুলো রন্ধ্র দিতে হবে, ফোঁটা থাকবে, ঠিক আছে, রন্ধ্র থাকবে। এগুলো আমি সব বলে দিচ্ছি, সুবেরিন কই থাকবে, কোথায় কি থাকবে, এগুলা তুমি পিডিএফ থেকে পড়ে এই অংশটা পড়ে নিও। এখানে বুলি ফর্মের কাজটা একটু পড়ে নিও, পানি সঞ্চয় করা, এটা সাধারণত ট্রু ফলসে হালকা করে আসে। আচ্ছা, এবার পাতার মধ্যে রন্ধ্র থাকে, এটাতে আমরা আসতেছি, পাতার মধ্যে কি থাকে এটাতে আমরা আসতেছি। তার আগে আমরা একটু রোমে যাই। প্রথমে চামড়াটার সঙ্গে সম্পর্কে কথা বললাম, এরপর কি ধরনের কি থাকে, এরপর রোম থাকে। রোম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে একটা সেল বড় হয়ে এরকম রোম তৈরি করছে, এককোষী রোম হতে পারে, বা অসংখ্য সেল মিলে বহুকোষী হতে পারে। বহুকোষীটা একটু বেটার ভার্সন, বহুকোষীটা একটু মানে উন্নত ভার্সন। এই যে আমরা, তোমাদের বইয়ে দেখবা চারটা ধাপে কথা বলছে। তোমাদের চারটা ধাপ বলতে কি কি? মূল, একবীজপত্রী মূলের কথা বলছে, তারপর দ্বিবীজপত্রী মূলের একটা কথা বলছে, কাণ্ডেরও দুই ভাগে কথা বলছে, একবীজপত্রী কাণ্ডের কথা বলছে, দ্বিবীজপত্রী কাণ্ডের কথা বলছে। আমরা এই চারটা ভাগই একসাথে পড়বো, এই মূল আর কাণ্ড দুইটা ব্যানারে পড়বো। এরকম আমরা সবগুলা, আমরা যে সব জিনিস পড়তেছি একসাথে পড়ে ফেলবো। এবার তুমি চিন্তা করো, আমরা এই যে রোমের কথা বলতেছি, রোম কোন ধরনের হতে পারে? আমরা রোমে গিয়ে আটকাইছিলাম। রোম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে একটা সেল এরকম বড় হয়ে লোম টাইপের, রোম টাইপের কিছু একটা তৈরি করতে পারে, বা অনেকগুলা সেল মিলে বহুকোষী রোম হতে পারে। তুমি চিন্তা করে দেখো, এই বহুকোষী রোম যেটা, বহুকোষী রোমটা তো একটু বেটার ভার্সন, ঠিক না? এটার থেকে আরেকটু আপডেটেড ভার্সন, আপডেটেড ভার্সনটা থাকবে সবসময় শেষেরটাতে। তাহলে এক কোষী রোম সবসময় কোথায় পাচ্ছ? এক বীজপত্রী, সবসময় মূলে। মূলে মনে রাখবা, দুইটা আলাদা করে মনে রাখার দরকার নেই, মূলে সবসময় কি পাবা? এক কোষী
তোমার ইয়া পাবা, এককোষী মূলরোম পাবা। আর কাণ্ডের ক্ষেত্রে তুমি মনে রাখবা, আমরা সব জায়গায় একবীজপত্রী কাণ্ডকে তোমার কি করব, একবীজপত্রী কাণ্ডকে আমরা সব সময় ইয়া করব, ডিপ্রাইভ করব। তুমি যেখানেই যা কিছু পাবা না, যদি সেন্স মেক না করে, যেমন ধরো কিউটিকলটা পানি ঢোকার জন্য দেখো সেন্স মেক করতেছে, হ্যাঁ এখানের মধ্যে মূলের মধ্যে থাকতে পারবে না, ঠিক আছে। এরকম সেন্স বাদে যেসব জিনিস পাওয়া যাবে না, মানে কোনো সেন্স নাই যে মূল রোম নাই কেন এখানে, নাই কেন এটার, যেগুলাতে সেন্স মেক করতে পারতেছি না আমরা সবগুলাতে একবীজপত্রী কাণ্ডতে নাই ধরে নিব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখি যে একবীজপত্রীতে সবসময় নাই ধরে নিব আমরা সবকিছু। আচ্ছা, এবার আমরা আসি, তাহলে মূলের মধ্যে এককোষী থাকবে, এককোষী, আর দ্বিবীজপত্রী কাণ্ডে বহুকোষী থাকবে। এখন তোমার প্রশ্নে যদি থাকে এককোষী একবীজপত্রী কাণ্ডের মধ্যে কি থাকবে মূলরূপ, থাকবে না, ঠিক আছে, আমরা সব একসাথে পড়ে নিছি। এখন এখানের মধ্যে আরেকটা জিনিস আমরা দুইটা মার্জ করি, একটু আগে আমরা পড়ছিলাম মূলের মধ্যে কিউটিকল থাকবে না, ঠিক না। মূলে যেহেতু কিউটিকল থাকবে না, এখানে যে মূলরোমটা এককোষী মূলরোম, যেখানে কিউটিকল থাকবে না, ঠিক আছে। তোমরা যদি বইয়ে পড়ে দেখো, এই যে এখানের মধ্যে সর্বক্ষেত্রে কিউটিকল বিবর্জিত কি এককোষী উপাঙ্গ কোথায়, মূলরোমের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে, ঠিক আছে। আর বহুকোষী কোথায় পাওয়া যাচ্ছে, বহুকোষী আর হচ্ছে কি কিউটিকল যুক্ত, এটা সাধারণত দ্বিবীজপত্রীতে পাওয়া যায়, একবীজপত্রীতে কোনো ধরনের মূলরোম থাকে না। তুমি যদি আরো আগে চলে যাও, এই যে দেখো একবীজপত্রী কাণ্ড, এটা এখানে কোনো ধরনের মূলরোম নাই, কিন্তু বাকি সবগুলোতে তুমি মূলরোম পাচ্ছ। এটা দেখো একটা কোষ থেকে আসছে, এই যে একটা সেল থেকে আসছে, এরপরে এটাতে দেখো একটা সেল থেকে আসছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি দ্বিবীজপত্রী কাণ্ডে দেখো, এই যে দেখো কতগুলা সেল, ঠিক আছে। ছবিটা যদিও ভালো আসে না, তোমরা বই থেকে দেখে নিও। আচ্ছা, আমরা এবার নেক্সট পার্টটায় যাই, কিউটিকল বিবর্জিত, এটাও বোঝা গেছে। তারপর আমরা এই মূল রোমের বিষয়টা যদি বুঝলাম, কতগুলা মূল হচ্ছে এক্সেপশনাল মূল থাকে। যেমন এখানে দেখো শল্ক, তোমার বইয়ের নেক্সট পেজে কোলেটার্স, থলি, তিন ধরনের মূলের কথা বলছে। শল্ক মনে রাখবা বিশেষ রোম, মানে এক্সেপ্ট স্পেশালাইজড রোম, এটা কিন্তু ট্রাইকোম না, স্পেশালাইজ, তোমার ট্রাইকোম কি, স্পেশালাইজ যে ট্রাইকোমটা ওটাকে বলা হচ্ছে কোলেটার্স। এই পয়েন্টটা সবাই ভুল করে, তোমার থ্রু ফলসে এই পয়েন্টটা দেওয়া হয়, স্পেশালাইজ রুম অপশন দেওয়া হয় কোলেটার্স, সবাই এটা থ্রু দাগাই দিয়ে আসে, কিন্তু এই দুইটা পয়েন্ট খেয়াল রাখবা, স্পেশালাইজ রুম একটা, আরেকটা হচ্ছে স্পেশালাইজ ট্রাইকোম, দুইটা কিন্তু দুইটা আলাদা অপশন, ঠিক আছে, মনে রাখবা। আরেকটা হচ্ছে কি থলি, চিন্তা করে দেখো এই জিনিসটা এতই মোটা হইলো, এই মূল রুমটা এতই মোটা হইলো যে এখানের মধ্যে পানি জমা রাখতে পারতেছে, এটাকে বলা হচ্ছে থলি, ব্ল্যাডার। এই থলিটার উদাহরণটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পানি ধারণ করতেছে এবং দেখো বরফ উদ্ভিদ বলা হচ্ছে, এগুলো জমে যায় একসময় বরফ উদ্ভিদ বলা হয়। এবং এটার সাইন্টিফিক নেমটা জেনে রাখবা একটু করে, যাতে ডিউতেও কখনো যদি প্রশ্ন আসে পারতে পারো। আচ্ছা, এবার আমরা যাই কোলেটার্স, বহুকোষী ট্রাইকোম, ট্রাইকোম হচ্ছে কোলেটার্স, মনে রাখবা বড় নামটা হচ্ছে কি ট্রাইকোম, ছোটটা হচ্ছে কি শল্ক, রোম। আচ্ছা, ব্ল্যাডার্স এর বড় একটা নাম আছে, এটা তুমি জাস্ট লাস্ট পার্টটা মনে রাখো, ক্রিস্টালেনিয়াম সামথিং, যাতে অপশন দেখলে চেনা চেনা লাগে। এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি। আচ্ছা, এবার আমরা আসি পত্ররন্ধ্রে। পত্ররন্ধ্রের কথা বলতেছিলাম যে পাতার মধ্যে যদি কিউটিকল থাকে, এখানে তো পানি বের হওয়ার কোনো উপায় নেই, তো হচ্ছে একটা ছিদ্র থাকে। পত্ররন্ধ্রের ছিদ্রটা সবাই তোমরা বেসিক জানো, এটা নিয়ে আমি আর কথা বলবো না। এখানে যে এমসিকিউ গুলো আসে ওগুলো নিয়ে কথা বলি। এই যে রক্ষী কোষটা ঘিরে রাখতেছে, শুধুমাত্র এখানেই ক্লোরোফিল থাকে, এটা থ্রু ফলসে আসে, রক্ষী কোষ বাদে আর কোথাও ক্লোরোফিল থাকে না। নেক্সট যে জিনিসটা, এই যে ক্লোরোপ্লাস্ট থাকে আর কি, ঠিক আছে, আর কোথাও থাকে না। নেক্সট দুইটা রক্ষী কোষ গেল। এরপর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার ক্ষেত্রে পাথরকুচি একটা এক্সেপশনাল, এটা পরীক্ষায় আসে। আরেকটা জিনিস যেটা পরীক্ষায় আসে, ডায়াসাইটিক, দুইটা কোষ সমকোণে থাকলে এটাকে ডায়াসাইটিক বলে, প্যারাসাইটিক প্যারালালে থাকলে এটাকে প্যারাসাইটিক বলা হয়। খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। এনিসোসাইটিক, এনিসোসাইটিক হচ্ছে তিনটা কোষ যদি থাকে, ধরো এখানে ধরো দুইটা কোষ আছে, এটার ক্ষেত্রে আমরা ডায়াসাইটিক বলতেছিলাম, যদি তিনটা থাকে ওটাকে এনিসোসাইটিক বলতেছি। এখানে যে জিনিসটা টেট্রা থাকলে চার কোষ, এটা নাম দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সমস্যা হয় কি, এনিসো এটা তো একটু ট্রাই থাকলে না হয় বোঝা যায়, তো এনিসো তো বোঝা যায় না। এজন্য হচ্ছে গিয়ে তুমি মনে রাখবা যে অ্যানাইসো বা একটিনো, এই দুইটাতে সাধারণত তোমার সমস্যা হয়, যে অপশনে একটিনো থাকলে ওটা তিনটা সাবসিডিয়ারি দিয়ে মনে রাখে সবাই, মানে এই দুইটা গুলায় ফেলে। মনে রাখবা যখন দুইটা ছিল তখন এগুলো হচ্ছে আইসো ফর্মে থাকে, মানে দুইটাই সমান, ঠিক আছে। যখন তিনটা আসতেছে দেখো দুইটা সমান থাকতেছে, আরেকটা সমান থাকতেছে না, এটা কি আইসো ফর্মে আছে, এর জন্য এটাকে অ্যানাইসো বলা হয়।
এ মানে হচ্ছে কি শুরুতে এ আসা মানে হচ্ছে এটা আর আইসো ফর্মে নেই, মানে সমান ফর্মে নেই। আচ্ছা, অ্যানাইসো মানে তিনটা, কেন বোঝা গেছে। একটিনো মানে হচ্ছে রেডিয়ালি অসংখ্য কোষ থাকলে এটাকে একটিনো বলতেছে। আর এনোমোসাইটিক হচ্ছে গিয়ে কোনো একটা যদি আলাদা করা না যায়। প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এই এনিসোটা সাধারণত পরীক্ষায় বেশি আসে। পানি বের করার আরেকটা প্রসেস, এটা হচ্ছে কি পানি বের করার আরেকটা প্রসেস, এটা হচ্ছে কি তোমার হাইডাথোড। এটা আরেকটা অঙ্গ, পত্ররন্ধ্র বাদে এরকম আরেকটা অঙ্গ থাকে, ওটাকে বলা হচ্ছে তোমার হাইডাথোড। হাইডাথোডের ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখা লাগবে ওটা হচ্ছে আহ এই জিনিসটা খেয়াল রাখবা যে হাইডাথোড হচ্ছে কি এই যে জাইলেম ফ্লোয়েম টাইপের কিছু জিনিস, এই যে ট্রাকিড। জাইলেমের চারটা জিনিস ছিল, তোমরা যদি পড়ে থাকো, ট্রাকিড ছিল, জাইলেম ফাইবার ছিল, আমরা সামনে আবার পড়বো। এই জাইলেম দিয়ে পানিটাকে নিয়ে এসে এটা হচ্ছে ঘামের মতো করে বের করে দেয়, ঠিক আছে। এটা শুধুমাত্র এখানে যে অপশন গুলো খেয়াল রাখা লাগবে, অতিরিক্ত আর্দ্র আবহাওয়া থাকলে, ঠিক আছে, এইটা পরীক্ষায় ট্রু ফলসে আসে। মাটিতে প্রচুর পানি থাকলে, ধরো মাটিতে প্রচুর পানি, তাহলে এটাকে টেনে ধরে এনে উপরে তুলে নিয়ে আসে। তারপর এই যে টেনে ধরে নিয়ে আসতেছে, এটা দেখলাম এখানের মধ্যে কোনটা এপিথেম, এগুলো একটু পড়ে নিও। আর যে জিনিসটা পরীক্ষায় আসে, কোথায় কোথায় এই জিনিসটা বেশি দেখা যায়, গাটেশন জিনিসটা, ঘাস, কচু আর টমেটো, এলোভেরাতেও দেখা যায়, এটা লিখে নিবা বই। ঘটক মনে রাখবা, ঘটকে সবসময় তোমার হাইডাথোড পাওয়া যায়। হাইডাথোড দিয়ে হচ্ছে কি তোমার কি হয়, এই যে পানিটাকে এভাবে টেনে বের করে নিয়ে যাওয়া হয়। এগুলো কিন্তু পত্ররন্ধ্রের মতো ইজিলি বের হচ্ছে না, এগুলোকে টেনে, জুস টানার মতো করে টেনে বের করা লাগছে। এটা কিন্তু তোমার প্রচ্ছেদন না, এটাকে বলা হচ্ছে গাটেশন। মনে রাখবে দুইটা আলাদা জিনিস, পানি বের করার প্রসেস বলতেছি আমরা। কিউটিকল থাকলেও এই দুইটা প্রসেসে হাইডাথোড বা পত্ররন্ধ্রের মাধ্যমে পানিটা বের করা যায়। এগুলো সব হচ্ছে এপিডার্মিসের কথা। এখন আমরা এপিডার্মিসের নিচে যাই। এপিডার্মিসের নিচে গেলে চিন্তা করে দেখো, এপিডার্মিসের নিচে, তাহলে জাস্ট নিচে থাকলে এটাকে কি বলা হবে, ত্বকের নিচে, অধোত্বক। অধোত্বক আর অন্তত্বক মিলাই ফেলবা না, অধোত্বক। অধোত্বক কি হবে চিন্তা করে দেখো, অধোত্বক কি হবে, জাস্ট ত্বকের নিচে যেহেতু অধোত্বক। তুমি চিন্তা করে দেখো অধোত্বকটা সাধারণত কি দিয়ে তৈরি হয়, কোলেন কাইমা বা স্ক্লেরেন কাইমা। তোমরা যারা 9-10-এ পড়ছো, কোলেন কাইমা স্ক্লেরেন কাইমা কি ছিল, প্যারেন কাইমা ছিল তোমার আমাদের সেলগুলাকে যেরকম সেল বলতেছি, ওদের টিস্যু গুলাকে বলতেছি প্যারেন কাইমা। প্যারেন কাইমাটা যখন একটু শক্ত হয়, তোমার এখানে সেলুলোজ জন্মে, একটু শক্ত হয়, এটাকে বলা হয় কি, কোলেন কাইমা। যখন এটা অনেক বেশি শক্ত হয়ে যায়, তখন এটাকে বলা হয় স্ক্লেরেন কাইমা। এটা স্কেলেটনের টাইপের হয়ে যায়, অনেক শক্ত হয়ে গেলে এটাকে স্ক্লেরেন কাইমা বলা হয়। এখন তুমি চিন্তা করো, প্যারেন কাইমার নিচে যখন তুমি স্ক্লেরেন কাইমা বা কোলেন কাইমা দিচ্ছ, হাইপোডার্মিসটা যখন এত শক্ত হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করে দেখো তো এখানে কি পানি ঢুকতে পারবে, পানি ঢুকতে কষ্ট হবে। তাহলে তুমিই বলো, সেন্স কি বলে, মূলের মধ্যে কি হাইপোডার্মিস থাকতে পারবে? সেন্স বলে মূলের মধ্যে যেহেতু পানি ঢুকতে হবে, হাইপোডার্মিস থাকাটা কোনো সেন্সিবল অপশন না। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, এটা কিন্তু মেডিকেল কোয়েশ্চেন। অধত্বক কোথায় থাকে না, মূলে থাকে না। আমি দেখো এখানে লিখছি মূলে, এই যে এখানে ক্রস দিয়ে দিছি 1000 স্টার। মূলে কখনো তুমি অধত্বক পাবা না, ঠিক আছে, অধত্বক আর অন্তত্বক মিলাবা না, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি চিন্তা করে দেখো, কাণ্ডের মধ্যে অবশ্যই থাকবে, এই কাণ্ডের মধ্যে একবীজপত্রী হলে 3 সারি থাকবে, স্ক্লেরেন কাইমা দিয়ে তৈরি হবে। দ্বিবীজপত্রী হলে কোলেন কাইমা দিয়ে তৈরি হবে। কয় সারি থাকবে কোনো উল্লেখ নেই, এগুলো হচ্ছে গিয়ে মুখস্থের বিষয়। আমি বেসিক সেন্স দিয়ে যেটা বলতেছি, মূলের মধ্যে হাইপোডার্ম থাকবে না। আমরা একটু ছবিতে যাই, ছবিটা তুমি যদি দেখো, দেখো তো, এটা হচ্ছে একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড, ঠিক আছে। কাণ্ডের ক্ষেত্রে আমি কি বললাম, সবসময় হাইপোডার্মিস থাকবে। তারপর দেখো মূলের ক্ষেত্রে এটা হচ্ছে একবীজপত্রী, একবীজপত্রী না এটা, হ্যাঁ এটা একবীজপত্রী মূল। দেখো তো মূলের মধ্যে কোনো হাইপোডার্ম আছে, পুরা কর্টেক্স শুরু হয়ে গেছে। দ্বিবীজপত্রী দেখো, দ্বিবীজপত্রী মূল, এই যে, ঠিক আছে। আমি একবীজপত্রী দ্বিবীজপত্রী ছবি দেখে কিভাবে বুঝছি, এই ক্লাস শেষে তুমিও ছবি দেখে বুঝে যাবে। আচ্ছা আসি, এরপরে কাণ্ড, এটাও কাণ্ড কেন, দেখো তো হাইপোডার্মিস পাচ্ছ, তার মানে হাইপোডার্মিস পাইলেই তুমি বলে দিতে পারতেছো এটা হচ্ছে কাণ্ড। আচ্ছা, দ্বিবীজপত্রী না একবীজপত্রী এটাও ছবি দেখে বলতে পারবা, আমি তোমাদেরকে চেনা শিখাই দিব। আচ্ছা, তাইলে আমরা হাইপোডার্মিস পর্যন্ত শিখে ফেললাম। আচ্ছা, একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছি, এখানে একটা স্লাইড বাদ দিয়ে দিছি, এবং এটা হচ্ছে 1000 স্টার স্লাইড, এটা মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে আমরা যে একটু আগে পত্ররন্ধ্র বললাম, পত্ররন্ধ্র তোমার কোথায় থাকে, পাতার কই থাকে, এটা হচ্ছে গিয়ে, যদি বিষম পৃষ্ঠ পাতা হয়, বিষম পৃষ্ঠ মানে পাতার দুইটা, আমরা যে পাতাগুলো দেখি, এই পাতাগুলো হচ্ছে দুইটা সাইডই সমান হয়। যদি দুইটা সাইডই সমান না হয়, তখন এইসব ক্ষেত্রে, এইসব পাতার ক্ষেত্রে নিম্ন তলে থাকবে। আচ্ছা, সমদ্বিপৃষ্ঠ পাতার ক্ষেত্রে উভয় তলে থাকবে। ভাসমান উদ্ভিদের ক্ষেত্রে উপরিতলে থাকবে।
এটা মুখস্থ করার কিছু নাই, তুমি চিন্তা করে দেখো, ভাসমান উদ্ভিদ পুরাটা জিনিস পানিতে ভেসে আছে, একটা জিনিস শুধুমাত্র বাতাসের সাথে আছে। তাইলে বাতাসে যদি প্রশোধন করতে হয়, তাহলে চিন্তা করে দেখো উপরিতলেই ইয়াটা প্রতরন্ধ্রটা থাকতে হবে না? নিচে থেকে ওটার পানিতে থেকে কি লাভ হবে? বুঝে গেছে? ঠিক তেমনি জলজ উদ্ভিদ, এ থাকতেছেই পানিতে, এর পত্ররন্ধ্র দিয়ে কি হবে? এ তো পানিতে কন্টিনিউয়াস আছে, তাহলে এর পানি বের করার কোনো বিষয় নেই, তাই এর ক্ষেত্রে কোনো পত্ররন্ধ্র নাই। আচ্ছা, মরু উদ্ভিদ, মরু উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র যদি এরকম বাইরে থাকে, উভয় তলে থাকে, পানি যদি বের হয়ে যায়, এর তো পানিই নেই। তাহলে এর যদি এরকম বাইরে থাকে, পানিগুলো বের হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখো এদের ক্ষেত্রে পানি যেহেতু নাই, কষ্টের বিষয় হয়ে গেল না? এজন্য দেখবা পত্ররন্ধ্র এমন গভীরে থাকে যেন পানিটা এরা বের করতে না পারে। আচ্ছা, এগুলো পরীক্ষায় আসে, সেন্স দিয়ে চিন্তা করবা। নেক্সট, আমরা হাইপোডার্মিস পর্যন্ত পড়ছি, হাইপোডার্মিসের পরে কর্টেক্স, কর্টেক্স নিয়ে আমি কথা বলবো না, কর্টেক্স সব জায়গায় সেম, প্যারেনকাইমা, এটা কোনো শক্ত কিছু না, এখানে খাদ্য সঞ্চয় হয়। এরপরে আমরা চিন্তা করি, এরপর হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আলাদা বিষয়টা কি? এখন হচ্ছে কি আমরা কেম্বিয়াম নিয়ে কথা বলতেছি, স্থায়ী কোষে কেম্বিয়াম তৈরি হয়েছে। এখানে হচ্ছে পানি আনা নেওয়ার কাজটা করে হচ্ছে কি তোমার জাইলেম এন্ড ফ্লোয়েম। পানি না আনা নেওয়ার কাজ যদি করে, তুমি চিন্তা করে দেখো, এটাকে সম্পূর্ণ আলাদা করে আমরা চিন্তা করব এখন। তাহলে আলাদা করে চিন্তা করো তো এখন, এটার আলাদা একটা ত্বক আছে, এটারই একটা ত্বক আছে, এই ত্বকটাকে বলতেছি অন্তত্বক। যেহেতু একটা আলাদা একটা ভিতরের ত্বক, এটাকে বলতেছি অন্তত্বক। অন্তত্বকের অন্তত্বক তুমি দেখবা কাদের ক্ষেত্রে পাচ্ছ? মূলের ক্ষেত্রে অন্তত্বক পাবা, অবশ্যই পাবা। আর কি আমি বললাম কি, যেগুলাতে সেন্স মেক করতে পারতেছ না, ওগুলাতে একবীজপত্রীতে পাবা না। ঠিক আছে, কোনো কিছু যদি না থাকে আমরা একবীজপত্রীতে ওটা পাবো না। তাহলে একবীজপত্রীতে কোনো অন্তত্বক নাই। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ নেক্সট পয়েন্টটা এটার উপর নির্ভর করে আমরা বলবো। একবীজপত্রীতে কোনো অন্তত্বক নাই, আর দ্বিবীজপত্রীতে অবশ্যই অন্তত্বক আছে। এখন চিন্তা করো, ত্বকের মধ্যে আমরা যখন বাইরের ত্বকের কথা বলতেছিলাম, এখানে লিগনিন জমা হচ্ছিল, তোমার মাইরোসিন জমা হচ্ছিল, বা কিছু একটা জমা হচ্ছিল, এখানেও কিছু একটা জমা হবে। এখানে জমা হচ্ছে কি সুবেরিন এবং লিগনিন জমা হলে, এখানে চিন্তা করে দেখো, এখানে যখন জমা হচ্ছে এটা একটা স্ট্রাইপের মতো তৈরি করতেছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কাসপেরিয়ান স্ট্রাইপ। সুবেরিন এবং লিগনিন যখন জমা হচ্ছে, এটা মেডিকেল এবং ডিও সব জায়গায় আসে। কাসপেরিয়ান স্ট্রাইপ কোথায় থাকে? মূলে থাকে। আর আরেকটু বেটার ভার্সন যেটা স্টার্চ, খাবার জমা করতেছে, খাবার জমা করতেছে কোথায়? দ্বিবীজপত্রীতে, একবীজপত্রীতে নাই। ঠিক আছে। আচ্ছা, অন্তত্বককে ঘিরে, এবার অন্তত্বকের নিচে এক সারি সেল থাকে পেরিসাইকেল। ঠিক আছে, পেরিসেল বলা হয়, পেরিসাইকেল বলা হয়, পরিচক্রের সেল বলা হয়। ঠিক আছে, তাহলে অন্তত্বকের নিচে, জাস্ট নিচে এটা থাকে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে কিছু অপশন দিছি, দেখো আমি একটু ঘুরাই দিই, এখানে কিছু অপশন দিছি, তুমি দেখো এই পেরিসাইকেলের ক্ষেত্রে কুমড়া এবং কুমারিকাতে বহু স্তর থাকে, মূলের ক্ষেত্রে পেরিসাইকেল। তারপর আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানের মধ্যে জাইলেম এন্ড ফ্লোয়েম তৈরি হচ্ছে, ঠিক না? এই যে ফ্লোয়েমটা তৈরি হচ্ছে, জিনিসটা অনেকটা এরকম না? ফ্লোয়েমটা তৈরি হচ্ছে কোন আইসক্রিমের মতো। এবং এই যে তোমার পেরিসাইকেলটা, পেরিসাইকেলটা যদি তোমার ইয়া হয়, স্ক্লেরেনকাইমার হয়, তাহলে অনেকটা ফ্লোয়েমের উপর অনেকটা এরকম শক্ত একটা জিনিস তৈরি হচ্ছে মনে হয় না? এটাকে বলা হয় গুচ্ছটুপি। তাহলে পেরিসাইকেল যদি স্ক্লেরেনকাইমা হয় এবং ফ্লুয়েমের উপর হয়, এটাকে বলা হয় গুচ্ছটুপি। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষায় আসে। স্টার্চ শীট কোথায় থাকে? দ্বিবীজপত্রী, পরীক্ষায় আসে। কাসপিয়ান শীট কোথায়? এটাও পরীক্ষায় আসে। আমরা এবার নেক্সট পয়েন্ট, নেক্সট স্লাইডটাতে একটু করে দেখে আসি। স্লাইডটা কিছুই না, আমি যা যা বলছি এটা বইয়ে দেখাচ্ছি জাস্ট। অধত্বক, অধত্বক কোথায় থাকে না? মূলে থাকে না, এটা মেডিকেল কোয়েশ্চেন, বইয়ে দাগায় নাও। আচ্ছা, এটা আমরা বলছি। স্ক্লেরেনকাইমা কোথায় হয়? কোলেনকাইমা কোথায় হয়? এটাও আমরা বলছি। স্ক্লেরেনকাইমা কোথায় হয়? কোলেনকাইমা কোথায় হয়? এটাও আমরা বলছি, এখানে দাগানো আছে। নেক্সট হচ্ছে গিয়ে কর্টেক্স, কর্টেক্স নিয়ে, কর্টেক্স এর কাজটা একটু করে পড়বা, এটা নিয়ে খুব একটা ডিটেলস যাওয়ার দরকার নেই। অন্তত্বক, অন্তত্বক কোথায় থাকে না? মুখস্থ করার কিছু নয়, অন্তত্বক শুধুমাত্র দ্বিবীজপত্রীতে থাকবে আর মূলে থাকবে, একবীজপত্রীতে কোনো অন্তত্বক থাকে না। আচ্ছা, এবার আমরা যাই, এখানের মধ্যে কাসপেরিয়ান স্ট্রিপ মূলে থাকে, এটা 1000 স্টার লেখা আছে। শ্বেতসার আবরণ দ্বিবীজপত্রীতে থাকে, 1000 স্টার লেখা আছে। এটার কাজ কি? তুমি চিন্তা করে দেখো, এই যে পানিটা নিয়ে যাচ্ছে এই অন্তত্বকটা, এখানে পানির একটা ফ্লো আছে, বাইরে থেকে তুমি যতই প্রেসার দাও না কেন, এই অন্তত্বকটা পানির ফ্লোটাকে সবসময় নর্মাল রাখে। তুমি চিন্তা করো এরকম একটা টিউব, তুমি যদি বাইরে থেকে প্রেসার দাও, তাহলে কি, যখন প্রেসার দিচ্ছ, আলটিমেটলি এই যে একদম একদম খুব বেশি ফ্লো হয়ে যাচ্ছে না, এই যে বেশি ফ্লো বা কম ফ্লো হওয়া, বাইরে থেকে প্রেসার দিয়ে তুমি যে বন্ধ করতে পারতেছো না, এই গাছকে তুমি বাইরে থেকে প্রেসার দিয়ে যে এই যে পানির ফ্লোটা বন্ধ করতে পারতেছো না, এটার অবদান শুধুমাত্র কার? অন্তত্বকে। অন্তত্বক থাকার কারণে তোমার বাইরের প্রেসারটা বন্ধ হয়ে যাচ্ছে।
প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারতেছে না, মূলের চাপ নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, এগুলা ড্যামের মতো কাজ করতেছে। বেসিকটা তুমি মাথায় রাখবা, চাপ রক্ষা করতেছে। বাকি অপশনগুলো দেখবা একটার থেকে আরেকটা সেন্স মেক করতেছে। পরিচক্র, অন্ততককে ঘিরে আছে পরিচক্র। পরিচক্রটা কি কি দিয়ে তৈরি? গুচ্ছ টুপি, এটা 1000 স্টার কোয়েশ্চেন। পরিচক্রের কাজ কি? মূল সৃষ্টি করা। একটা মূল সৃষ্টি হচ্ছিল, মনে আছে তোমার? একটা মূল সৃষ্টি হচ্ছিল কোথা থেকে? চামড়া থেকে। আরেকটা মূল সৃষ্টি হচ্ছে কোথা থেকে? পরিচক্র থেকে। এখান থেকে পার্শ্ব মূল যেগুলা সৃষ্টি হচ্ছে ওগুলা এখান থেকে, অন্তস্থ মূলগুলো এখান থেকে সৃষ্টি হচ্ছে। যেহেতু ভিতরে আছে অন্তস্থ মূল পরিচক্র থেকে, অস্থানিক মূল পরিচক্র থেকে হবে। এইগুলা 1000 স্টার কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এবার আমরা যাই মেডুলা রশ্মি, এগুলোতে আমরা যাব। এবার আমরা নেক্সট পয়েন্ট যেটাতে যাব, এই যে জাইলেম এন্ড ফ্লোয়েম। জাইলেম এন্ড ফ্লোয়েম, তুমি দেখো জাইলেম এন্ড ফ্লোয়েম কিসের উপর ভিত্তি করে আছে? জাইলেম এন্ড ফ্লোয়েম গুলা তোমার ভিত্তি করে আছে হচ্ছে কি এই পরিচক্রের উপর, এভাবে সাজানো আছে। এখন তুমি চিন্তা করো, জাইলেম এন্ড ফ্লোয়েম যদি পরিচক্রের উপর সাজানো থাকে, যেই অংশে তোমার জাইলেম এন্ড ফ্লোয়েম নাই, সরি যেটার ক্ষেত্রে তোমার পরিচক্র নাই, একবীজপত্রীর ক্ষেত্রে কি পরিচক্র নাই, ওটার ক্ষেত্রে কি এরকম সুন্দর করে সাজানো থাকতে পারবে? ঘড়ির কাঁটার মতো থাকতে পারবে না। এবং তুমি দেখবা ছবিতে আমরা যদি যাই, যে একবীজপত্রী কাণ্ডে কি নাই? তোমার জাইলেম এন্ড ফ্লোয়েম নাই। এবং একবীজপত্রী দেখবা ওয়াই বা ভি আকারে কোন রকমের ভেসে আছে। কিন্তু বাকি সবগুলা দেখো তোমার ঘড়ির কাঁটার মতো সাজানো আছে। কারণ কি? তোমার এটা পরিচক্র আছে। পরিচক্র হচ্ছে পুরা জিনিসটাকে ধরে রাখে। এটার ক্ষেত্রে কোনো পরিচক্র নাই বা অন্ততক নাই। তাহলে এটাকে কি ধরে রাখতে পারবে? পারবে না। আচ্ছা, বাকি সবগুলা দেখো সুন্দর করে সাজানো আছে। বাকি সবগুলা সুন্দর করে সাজানো আছে, 4টা 6টা এরকম লেয়ারে সাজানো আছে। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট পার্টটাতে। তাহলে এই জাইলেম ফ্লোয়েমের বিষয়টাতে আসি। জাইলেম ফ্লোয়েম আমরা প্রায় আজকের টপিকের লাস্টে চলে আসছি। জাইলেম ফ্লোয়েমের যেটা, জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে কই স্লাইডটা, জাইলেম ফ্লোয়েম বিভিন্ন ভাবে থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে, তো আমরা জানি এটা হচ্ছে কি পরিচক্র বা অন্ততক। অন্ততকের গায়ে হচ্ছে গিয়ে, অন্ততক থাকলেই এগুলো সুন্দর করে এভাবে ব্যাসার্ধ অনুসারে সাজানো থাকবে। একটা ব্যাসার্ধে এভাবে সাজানো থাকবে। কারণ কি? অন্ততক এই জিনিসটাকে ধরে রাখে। আচ্ছা, যেহেতু একবীজপত্রীতে অন্ততক নাই, তাই এটার ক্ষেত্রে ধরে রাখার কেউ নাই। একবীজপত্রীতে হচ্ছে কোন রকমে ভেসে আছে, কখনো ওয়াই শেপে ভেসে আছে, কখনো ভি শেপে ভেসে আছে, গেল। আচ্ছা, এবার এখানের মধ্যে যে জিনিসটা পড়া লাগবে, যে জাইলেম এন্ড ফ্লোয়েম দুইটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে? একটা হচ্ছে খাবার নিচ্ছে, আর একটা হচ্ছে কি তোমার পানি নিচ্ছে। এখন চিন্তা করে দেখো, প্রথম 3টা টিউব হচ্ছে জাইলেম, পরের 3টা টিউব হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এন্ড ফ্লোয়েম যদি একটা ব্যাসার্ধের উপর থাকে, সেম লাইনের উপর থাকে, এটাকে বলা হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েম সেম লাইনের উপর থাকলে এটাকে বলা হয় সংযুক্ত। বুঝা যাচ্ছে? আচ্ছা, সংযুক্তটা তুমি চিন্তা করে দেখো, জাইলেম এন্ড ফ্লোয়েমের মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে, কোনো কিছু না থাকে, কোনো কিছু না থাকে, এটা কি একে অপরের সঙ্গে বদ্ধ অবস্থায় একটা বন্ধনে আছে না? তাহলে মাঝখানে যদি কিছু না থাকে, এটাকে বলা হবে বন্ধনে আছে। ঠিক আছে? এটাকে বলা হয় বদ্ধ সংযুক্ত। ঠিক আছে? সংযুক্ত সমপার্শ্বীয়, সবগুলো সমান পার্শ্বে আছে। ঠিক আছে? এক পাশে আছে সবগুলা সমপার্শ্বীয়। ঠিক আছে? সমপার্শ্বীয়, মুক্ত বা বদ্ধ। চিন্তা করে দেখো, মাঝে যদি একটা কিছু থাকে, মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে, তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা, নিজেদের মতো ফ্রি, মুক্ত। কিন্তু মাঝে যদি ক্যাম্বিয়াম না থাকে, তাহলে এরা কি মুক্ত? এরা কিন্তু একে অপরের সঙ্গে লেগে থাকতেছে, বন্ধনে থাকতেছে, বদ্ধ। ঠিক আছে? ছবিগুলো যদি দেখো, এখানে হচ্ছে গিয়ে এই ছবিটা মূলত কি করছে, এখানের ক্লোজ ভার্সনটা নিচ্ছে। আমি যেটা দেখাইলাম, এটার এই ছোট অংশটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। এখানে দেখো, মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে, এটাকে কি বলবো? বদ্ধ। সরি, এটাকে কি বলবো? মুক্ত। দুইটা আলাদা, মুক্ত আছে, বদ্ধ বলবো না। আর যদি মাঝে কিছু না থাকে, এরা একে অপরের সাথে বন্ধনে আছে, এটাকে কি বলবো? বদ্ধ। আর যেহেতু দুইজনই সেম পাশে আছে, সমপার্শ্বীয়, একটা ব্যাসার্ধের উপর আছে, এটাকে বলা হচ্ছে সমপার্শ্বীয়। চিন্তা করে দেখো, সেন্স দিয়ে চিন্তা করো, সমপার্শ্বীয় এটা, যেটা দুইটাকে আলাদা করতেছে একটা ক্যাম্বিয়াম দিয়ে, মাঝখানে কি থাকবে? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম দিয়ে দুইটাকে আলাদা করতেছে, এটা একটু বেটার ভার্সন না? আপডেটেড ভার্সন না? আপডেটেড ভার্সনটা সবসময় কি থাকবে? তোমার আহ দ্বিবীজপত্রীতে থাকবে। তাহলে দ্বিবীজপত্রীতে মুক্ত পাবো। দুইটাই আলাদা থাকবে, আলাদা থাকবে, ক্যাম্বিয়াম দিয়ে আলাদা থাকবে, এটাকে মুক্ত বলতেছে। মুক্ত দ্বিবীজপত্রীতে কেন পাচ্ছি বোঝা যাচ্ছে? আর বদ্ধ মানে কি? দুইজনই একসাথে থাকবে, বন্ধনে, একই বন্ধনে থাকবে, কোনো ভাগ থাকবে না এদের মধ্যে। এটা কি একদম সিম্পল না? এটা কিন্তু আপডেটেড ভার্সন, এটা একবীজপত্রীতে পাবো। ঠিক আছে? আরেকটা ভার্সন পাওয়া যায়, যেটা যে ফ্লোয়েম, ফ্লোয়েম সম্পূর্ণ আলাদা একটা ব্যাসার্ধে থাকবে, জাইলেম সম্পূর্ণ আলাদা একটা ব্যাসার্ধে থাকবে। এরকম যেটাতে থাকতেছে, এটাকে বলা হচ্ছে অরিও। ঘড়ির কাঁটার মতো সাজানোকে বলা হচ্ছে অরিও ভার্সন। ঠিক আছে? জাইলেম এন্ড ফ্লোয়েম যদি এভাবে সাজানো থাকে,
এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ভার্সন। এগুলা কিন্তু এক লাইনে নাই, এক পাশে নাই, এগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাসার্ধে আছে। এই আলাদা আলাদা ব্যাসার্ধ শুধুমাত্র পাওয়া যাবে অরিও, পাওয়া যাবে মূলীয়তে, নামে মিল আছে, অরিও মূলীয়। অরিও কোথায় পাওয়া যাবে? মূলীয়তে, মুখস্থ রাখবে। আরেকটা প্যাটার্ন আছে, আরেকটা প্যাটার্ন কি, জাইলেম সেন্টারে থাকবে, ফ্লোয়েম চারপাশে থাকবে। এতক্ষণ পর্যন্ত আমরা ব্যাসার্ধে, একটা ব্যাসার্ধে পাচ্ছিলাম যে একটা ব্যাসার্ধে তোমার কি থাকবে, জাইলেম এন্ড ফ্লোয়েম সাজানো থাকবে। আরেকটা ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম জাইলেম এন্ড ফ্লোয়েম হচ্ছে গিয়ে তোমার এই এরকম আলাদা আলাদা ব্যাসার্ধে থাকবে। এখন হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েমের কোনো ব্যাসার্ধ নেই, সেন্টারে জাইলেম থাকবে, বাইরে হচ্ছে ফ্লোয়েম ঘিরে থাকবে। আচ্ছা, এর একটা মনে রাখবা, সেন্টারে জাইলেম থাকলে ওটাকে বলতেছে হেড্রোসেন্ট্রিক। একটা মনে রাখবা, নইলে দুইটাই মনে রাখলে কোনটা হেড্রোসেন্ট্রিক, জাইলেম যেটা সেন্টারে থাকতেছে ওটা হেড্রোসেন্ট্রিক না লেপ্টোসেন্ট্রিক ভুলে যাবা। একটা মনে রাখবা, জাইলেম যেটা সেন্টারে আছে ওটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক। এটা তাহলে যদি অপশনে আসে যেটা ফ্লুয়েম সেন্টার, ওটা কি হবে? ল্যাপ্টোসেন্ট্রিক। অপর আরেকটা হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। উদাহরণগুলো 1000 স্টার। এই যে চার্টটা, এই চার্টটা 1000 স্টার। তোমার বইয়ে এই চার্টটাকে অনেক পেঁচাল দিয়ে লিখছে, অনেক পেঁচাল দিয়ে লিখে হচ্ছে গিয়ে এরকম বড় একটা পৃষ্ঠা বানাইছে। এই বড় পৃষ্ঠা পড়া লাগবে না, তুমি খালি এই যে একটা চার্ট পড়বা, এই চার্টটা মুখস্থ রাখতে পারলে এই চার্টটা থেকে পরীক্ষায় আসবে। দেন তুমি যা ইচ্ছা করো এই চার্টটা, এরপরে তুমি তোমার বইয়ের লাইন বাই লাইন মুখস্থ করে দিলে কোনো সমস্যা নেই। মূলত এই চার্টটা থেকেই আসবে, তোমার বইয়ের পুরো পৃষ্ঠাটা এই চার্টের মধ্যে চলে আসছে। একটা জিনিস আমি বাদ রাখছি, ধরো জাইলেম এন্ড ফ্লোয়েম একটা ব্যাসার্ধের উপরই আছে, কিন্তু ফ্লোয়েম আছে মাঝখানে, দুই পাশে জাইলেম আছে, ঠিক আছে, বা জাইলেম আছে মাঝখানে, দুই পাশে ইয়া আছে, এবং জাইলেম এন্ড ফ্লোয়েমটা কেম্বিয়াম দিয়ে আলাদা করা আছে, এরকম মাঝখানে কেম্বিয়াম দিয়ে, এরকম থাকলে কি বলতাম? মুক্ত বলতাম, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা মুক্ত, বুঝা গেছে কেন মুক্ত। আর চিন্তা করে দেখো দুই পাশেই আছে না, এটা সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় বা সংযুক্ত যেটা বলতেছিলাম, যে একটা ব্যাসার্ধের উপর থাকলে ওটাকে সমপার্শ্বীয় বলতেছিলাম, এটাও কিন্তু সমপার্শ্বীয়, কিন্তু জিনিসটা দুই পাশেই আছে না, দুই পাশে থাকলে এটাকে কি বলবো? সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়র উদাহরণ তিনটা খুব ইম্পর্টেন্ট, লাউ, শশা, কুমড়া, এটা হচ্ছে সব থেকে আলাদা। সেম ব্যাসার্ধে দুই পাশে ফ্লোয়েম থাকলে বা দুই পাশে জাইলেম থাকলে সমদ্বিপার্শ্বীয়, এই তিনটা উদাহরণ পরীক্ষায় আসে, এবং এরা কিন্তু সব থেকে আলাদা। এই চারটা মোটামুটি মুখস্থ করলে তোমার সবকিছু হয়ে যাবে। আমরা এবার জাইলেমের একটু ডিটেলস ঢুকবো। আমরা জাইলেম পড়ছি, জাইলেম কিভাবে থাকে পড়ছি, জাইলেম এরকম বিন্দু বিন্দু থাকে। এখন চিন্তা করে দেখো, জাইলেমের ক্ষেত্রে আরেকটু আমরা ডিটেলসে ঢুকি। জাইলেম আমরা এখানে আনি না এই বিষয়টা, আচ্ছা, এই জিনিসটা আমি এখানে আনি নাই, স্লাইডে আনি নাই, আমি একটু করে বোর্ডে গিয়ে বোঝাচ্ছি। এখন জাইলেম তো চিন্তা করে দেখো একটা টিউবের মতো, জাইলেমের অসংখ্য জিনিস আছে। জাইলেমের টিউবটা অসংখ্য জিনিস দিয়ে তৈরি হতে পারে, এটা এরকম একটা ফাইবার দিয়ে তৈরি হতে পারে, বা ছোট ছোট এরকম সেল দিয়ে তৈরি হতে পারে, বা জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি হতে পারে, অসংখ্য জিনিস দিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, কি দিয়ে তৈরি হচ্ছে এটা ম্যাটার না, তোমার যেগুলো ছোট জাইলেম ওগুলোকে বলতেছি আমরা প্রোটোজাইলেম, ঠিক আছে। যেগুলো ছোট জাইলেম ওগুলোকে বলতেছি প্রোটোজাইলেম, যেগুলো বড় জাইলেম ওগুলোকে বলতেছি মেটাজাইলেম। এখন প্রোটোজাইলেমের পজিশনের উপর ভিত্তি করে তোমার জাইলেমের ইয়াটাকে ভাগ করা হয়েছে। যেমন প্রোটোজাইলেম, চিন্তা করে দেখো, এই যে একটা সেন্টার রাখলাম এই বরাবর, চিন্তা করে দেখো প্রোটোজাইলেমটা যদি ভিতরের দিকে থাকে, প্রোটোজাইলেমটা যদি ছোটটা যদি ভিতরের দিকে থাকে, আর মেটাজাইলেমটা যদি বাইরের দিকে থাকে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি এন্ডার্ক। প্রোটোজাইলেমটা কোথায় আছে? ভিতরের দিকে আছে, তাহলে এন্ডোতে আছে, এটাকে বলতেছি এন্ডার্ক। প্রোটোজাইলেম যদি বাইরের দিকে থাকে এটাকে কি বলবো? এক্সার্ক বলবো, ঠিক আছে। ধরো মেটাজাইলেম দিয়ে শুরু হইলো, প্রোটোজাইলেমটা যদি ভিতরে থাকে, বাইরের দিকে থাকে, এটাকে বলবো হচ্ছে এক্সার্ক। বুঝা যাচ্ছে? আচ্ছা, এক্সার্ক, এন্ডার্ক কোথায় পাওয়া যায়, এক্সার্ক কোথায় পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এন্ডার্ক নামের সাথে মিল রাখবা, এন্ডো কাণ্ড, কাণ্ডে পাওয়া যাবে এন্ডার্ক, আর তোমার এক্সার্ক পাওয়া যাবে মূলে। আমরা এখন একটা ছবিতে যাই, এই কনসেপ্টটাই আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি। দেখো, এই যে দেখো আমরা একটা ছবি দেখাই, এই বেসিক কনসেপ্টটা দেখো। তাহলে এই এটার ক্ষেত্রে কি প্রোটোজাইলেম মেটাজাইলেমের কোনো প্রশ্ন আছে? অবশ্যই আছে, কিন্তু এদের ক্ষেত্রে দেখো প্রোটোজাইলেমটা ভিতরে, ঠিক আছে, আর ইয়াটা কোথায়? মেটাজাইলেমটা বাইরে, বড় জাইলেমটা বাইরে। তাহলে এই যে, আর এটা কি রকম চিন্তা করো তো, এটা হচ্ছে কি ফ্লোয়েম, দেখো এগুলো হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েমটা একটা ব্যাসার্ধের উপর আছে। তাহলে সরি আমি ভুল বলতেছি, এই যে প্রোটোজাইলেমটা ভিতরের দিকে আছে, মেটাজাইলেমটা বাইরের দিকে আছে, তাহলে এটা কি হবে? কাণ্ড। প্রোটোজাইলেম ভিতরে থাকলে এটাকে বলতেছি এন্ডো, তাহলে এটা হবে কাণ্ড, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখি, দেখো তো, বড় জাইলেম, মেটাজাইলেম, মেটাজাইলেম গুলো ভিতরে, প্রোটোজাইলেম বাইরে, তাহলে এটা এক্সার্ক,
এক্সার্ক হইলে কি বললাম, এটা হচ্ছে মূল। ঠিক তেমনি এখানে দেখো মেটাজাইলেম গুলো বাইরে, প্রোটোজাইলেম গুলো ভিতরে, এটাও কি এক্সার্ক না, এটাও দেখো মূল। বুঝা গেছে কিভাবে আমরা মূল চিনি? আচ্ছা, এক্সার্ক এন্ডার্ক এই দুইটা বিষয় তোমাদের বইয়ে আছে, বইয়ে দাগায় নাও। আমি এখানে মনে হয় ছবিটা আনি নাই। আচ্ছা, ছবিটা আমি এখানে আনি নাই, তোমরা একটু বইয়ে দাগায় নাও। এক্সার্ক এন্ডার্ক এর টপিকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আনছি। এই যে এন্ডার্ক, এন্ডার্ক হচ্ছে গিয়ে কোথায় তোমার কি থাকবে, প্রোটোজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে, ঠিক আছে, আর প্রোটোজাইলেম যদি পরিধির দিকে থাকে এটাকে বলা হচ্ছে এক্সার্ক। ঠিক আছে, এটা কোথায় থাকে, মূলে, মূলে থাকে, আর ওটা হচ্ছে কি কাণ্ডে থাকে, এন্ডো কাণ্ড মনে রাখবা। আর মেসার্ক থাকবে কোথায়, পাতায়। এটা খুব ইম্পর্টেন্ট, মেসার্ক পাতায় পরীক্ষায় আসে, তিনটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, জাইলেমের প্যাটার্নটা বুঝলাম। এই যে জাইলেম, যে একটা এই যে আমরা পড়তেছিলাম যে এই অংশে জাইলেম থাকতেছে, এই জাইলেমটাও হচ্ছে গিয়ে কিভাবে সাজানো থাকতেছে, শুরুর দুগুলা প্রোটো, এগুলো মেটাজাইলেম থাকতেছে, পরের গুলো প্রোটোজাইলেম থাকতেছে। তাহলে এই একটা সেন্টার বরাবর যে মানে একটা সরি ব্যাসার্ধ বরাবর যে জাইলেম গুলো আছে, জাইলেমেরও ভাগ আছে। এই ভাগের উপর তোমার এক্সার্ক এন্ডার্ক নানা ভাগ করা হয়েছে। আচ্ছা, আমাদের পুরো বেসিক কনসেপ্টটা শেখা শেষ। এখন এই চার্টটা, এই চার্টটা হচ্ছে তুমি যদি, এটা হচ্ছে একদম পরীক্ষার আগের দিনের জন্য, পরীক্ষার আগের দিন খালি এই চার্টটা যদি পড়ো, এই এক চার্টে তোমার হচ্ছে কি পুরো বই কমপ্লিট করা হয়ে গেছে। তুমি এই চার্টটা কখনোই প্রথম দিন পড়বা না, আগে তোমরা বেসিকটা কমপ্লিট করবে, দেন হচ্ছে এই চার্টটাতে আসবে। কি আছে, সবার বাইরে থাকে হচ্ছে কিউটিকল। ঠিক আছে, কিউটিকল কোথায় থাকে না, মূলে থাকে না। বলছিলাম কেন থাকে না, কারণ হচ্ছে মূলে পানি ঢুকতে হবে, কিউটিকল থাকলে পানি ঢুকতে পারবে না। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী দুই ক্ষেত্রে কিউটিকল থাকবে। রোম, রোম কোথায় থাকবে না, শুধুমাত্র একবীজপত্রীতে থাকবে না, কেন আমরা বলছি। আর বাকিগুলোতে এককোষী, ফাইনাল আপডেটেড ভার্সনটা থাকবে দ্বিবীজপত্রীতে। রন্ধ্র, রন্ধ্র শুধুমাত্র কাণ্ডে থাকবে, মূলে থাকবে না। আচ্ছা, অধোত্তক, জাস্ট চামড়ার নিচে যে ত্বকটা ছিল ওটা হচ্ছে অধোত্তক। অধোত্তক কি মূলে থাকবে, পানি ঢুকতে দিবে না, তাহলে মূলে থাকবে না। আর তিন চারি স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা হচ্ছে কি হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। পেরিসাইকেল, পেরিসাইকেল কি তোমার ইয়ার ক্ষেত্রে থাকবে, মূলের ক্ষেত্রে থাকবে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে থাকবে। একবীজপত্রীকে সবসময় আমরা অবহেলা করি, আমরা এটাকে সবসময় ডিপ্রাইভ করব। তাহলে একবীজপত্রীতে পেরিসাইকেল থাকবে না, এবং এই কারণেই তোমার একবীজপত্রী, দেখো একবীজপত্রীতে যদি পেরিসাইকেল না থাকে তাহলে কি হবে, একবীজপত্রীর যে জাইলেম বান্ডেল বা ফ্লোয়েম বান্ডেল এগুলো কিন্তু এরকম অরিও আকারে সাজানো হবে না, ব্যাসার্ধ বরাবর সাজানো হতে পারবে না, কারণ পেরিসাইকেল ধরে রাখতে চান। তাহলে এগুলো কি ভি শেপড হবে, ওয়াই শেপড হবে। আচ্ছা, নেক্সট, নেক্সট পয়েন্টটা কি, অন্ততক। অন্ততক কি ছিল, একদম ভিতরে যেটা ছিল। অন্ততক কি তোমার যদি পেরিসাইকেল না থাকে, অন্ততক কি থাকতে পারবে, থাকতে পারবে না। তাহলে একবীজপত্রীতে অন্ততক নাই। তাহলে চিন্তা করে দেখো, লিগনিন এবং সুবেরিন কাসপেরিয়ান স্টেপ মূলে থাকতেছে, মূলে থাকবে এগুলা। আর স্টার শীট এটা থাকবে শুধুমাত্র দ্বিবীজপত্রীতে। ভাস্কুলার বান্ডেল অরিও, অরিও, মূলীয়, অলিও, অরিও, মনে থাকবে। আর কাণ্ডর ক্ষেত্রে কি ছিল মনে আছে তোমার, বদ্ধ, বদ্ধটা হচ্ছে কি কোনো কেম্বিয়াম নাই মাঝখানে, এটা হচ্ছে কি তোমার বেটার ভার্সন না। বেটার ভার্সন হচ্ছে কেম্বিয়াম দিয়ে দুইটাকে আলাদা আলাদা মুক্ত করে দিয়েছিলাম, তাহলে বেটার ভার্সন বা মুক্ত সংযুক্ত এর একটা অংশ মুক্ত সমপার্শ্বীয়, এটা থাকবে দ্বিবীজপত্রীতে। আর বদ্ধ সমপার্শ্বীয়টা থাকবে একবীজপত্রীতে। এক্সার্ক মূলে থাকবে, প্রোটোজাইলেম পরিধির দিকে থাকবে, এন্ডার্ক প্রোটোজাইলেম ভিতরে থাকবে, এন্ডোতে থাকবে, এন্ডোকাণ্ড, এটা মনে রাখতে হবে। এই পুরো চার্টটা আমি লিখে দিছি। ফ্লোয়েম আর জাইলেমের যে ডিফারেন্সটা এটা তুমি অলরেডি পড়ে ফেলছো, জাস্ট রিডিং দিলে বুঝবা। এখানের মধ্যে যে জিনিসটা পড়া লাগবে, ফ্লোয়েমের ক্ষেত্রে একমাত্র মৃত উপাদান কি, ফ্লোয়েম ফাইবার। জাইলেমের ক্ষেত্রে একমাত্র, জাইলেমের সবকিছু মরা, একমাত্র জীবিত উপাদান হচ্ছে গিয়ে কি, জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের ক্ষেত্রে সবগুলা জীবিত, ফ্লোয়েমের একমাত্র তোমার মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এখানের মধ্যে দেখবা ফ্লোয়েমের উপাদানগুলো কি কি, চারটা। এখানের মধ্যে সঙ্গী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, সিব নলে, সিব নলে নিউক্লিয়াস থাকে না। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবা, সিব নলে নিউক্লিয়াস থাকে না, বইয়ে দাগায় নাও। আচ্ছা, বইয়ে দাগায় নেওয়া হয়ে গেলে এরপরে এখানে আরো কিছু জিনিস দাগাও। জাইলেমের ক্ষেত্রে এই জাইলেমের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। চিন্তা করো, জাইলেম কি করতেছে, মূল থেকে পানিটা নিয়ে যাচ্ছে, তাহলে ঊর্ধ্বমুখী কোথায় হবে, উপরে নিয়ে যাচ্ছে না, এজন্য দেখবা জাইলেমের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী সংবহন হচ্ছে। আর খাবারটা কোথায় উৎপন্ন হয়, পাতায় উৎপন্ন হয়। তাহলে খাবারটা তোমার মূলে নিয়ে যেতে হবে না, মূল যদি বেঁচে থাকতে হয় খাবার লাগবে না। তাহলে দেখো, খাবারটা কিছু কিছু ক্ষেত্রে নিচেও যাচ্ছে, আবার খাবারটা পাতার থেকে উপরে যদি আরো পাতা থাকে ওখানেও পৌঁছাতে হবে না, উপরে যদি শাখা থাকে ওখানেও পৌঁছাতে হবে না। তাহলে উপরে নিচে উভয় ক্ষেত্রে তোমার ফ্লোয়েমের ইয়াটা হচ্ছে। ঠিক আছে, ফ্লোয়েম খাবার নিয়ে কাজ করে, জাইলেম পানি নিয়ে কাজ করে। পরীক্ষায় আসলে ভুল করবে না, ট্রু ফলসে আসবে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস বলতেছে, বহিঃস্থলীয় বা অন্তঃস্থলীয় জিনিসটা কি, আমরা দুই ভাগে ভাগ করছি, এই দুইটা ভাগ তোমরা পড়ছো। এই যে অন্তত্বক থেকে,
অন্ততক থেকে একটা ভিতরে ভাগ করছি, এটাকে বলা হচ্ছে অন্তঃস্টিলীয়। এই যে পেরিসাইকেল থেকে, এখানে পেরিসাইকেল ছিল না, আমরা ছবি আঁকছি না, পেরিসাইকেল থেকে ভিতরে এই যে মজ্জা পর্যন্ত ভিতরে, আমরা মেইন ছবিতে যাই তাহলে আরেকটু ইজি হবে বুঝতে। এই যে এখানে যে পেরিসাইকেলটা আছে, এই যে পেরিসাইকেল, এখান থেকে সেন্টার পর্যন্ত এই অংশটাকে বলা হয় স্টিলীয় অংশ, ঠিক আছে। আর বাইরের এই পুরো অংশটা অন্ততক থেকে এই যে বাইরের ত্বক পর্যন্ত এই পুরাটাকে বলা হয় বহিঃস্থলীয় অংশ, ঠিক আছে। আচ্ছা, অন্তঃস্থলীয় বহিঃস্থলীয় অংশ ভাগটা বুঝতে পারবা, এটাও এমসিকিউ তে আসে। আচ্ছা গেল। তাহলে এর পরের অংশটা খুবই ইজি, জাস্ট তোমরা সেন্স দিয়ে চিন্তা করো। এপিব্লেমা কোথায় থাকবে, মূলে থাকবে, এই সবগুলো আমরা পড়ে ফেলছি, তোমরা জাস্ট বেসিকটা দিয়ে এই অংশটা চিন্তা করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু জিনিস পড়া লাগবে। পেরিসাইকেলের কাজ কি, মেডিকেল কোয়েশ্চেন, নাইট্রোজেন জাতীয় খাদ্য তোমার ইয়া করা, কচু মূলে তোমার মজ্জা বড় হয়, এটাও মেডিকেল কোয়েশ্চেন। এগুলা হচ্ছে গিয়ে তোমার ইয়া করা যায় না। আরেকটা জিনিস পড়া লাগবে তোমার, এই যে ঘড়ির কাটার মতো সাজায় রাখতেছিলাম, তোমার 6 বা তার অধিক হলে এটাকে বলা হবে একবীজপত্রী মূল। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি এরকম ঘড়ির কাটার মতো সাজানো থাকে? না, থাকে না। পেরিসাইকেল নাই, অন্ততক নাই, সাজানো থাকবে না। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে ভি বা ওয়াই আকারে সাজানো থাকে, আর বাকি সবগুলাতে ঘড়ির কাটার মতো সাজানো থাকে। আচ্ছা, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, দ্বিবীজপত্রীটা কি বললাম, সবচাইতে ফাইনাল বা সবচাইতে ভালো ভার্সনটা। তাহলে এটার ক্ষেত্রে তোমার কি হবে, অসংখ্য পাওয়া যাবে। তুমি দেখো, তুমি দেখো অসংখ্য ঘড়ির কাটার মতো সাজানো আছে। আর একবীজপত্রী মূলের ক্ষেত্রে দেখো 6টা, জাস্ট 6টা বা তার অধিক পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখো, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে 4টা পাওয়া যাবে, 2 থেকে 4টা, এর বেশি পাওয়া যাবে না, 2 থেকে 4টা। মনে থাকবে। তাহলে এইগুলা দেখেই তুমি বলতে পারবে না, যেমন এখন তুমি ছবিটা দেখো, এখানে কোনো ইয়া নাই, হাইপোডার্মিস নেই, মানে অধঃত্বক নাই, তাহলে এটা মূল, এতটুকু আমরা বুঝছি। তারপর এখানে হচ্ছে এক কোষী, এটা তাইলে মূল বোঝা গেছে, কারণ বহুকোষী হইলে এটা কাণ্ড থেকে হইতো। তারপর এখানে দেখো 4টা ঘড়ির কাটার মতো পাচ্ছি, তাহলে এটা মনে হয় দ্বিবীজপত্রী। যদি 6টা পাই, সেম, এটা মূল বুঝতে পারলাম, যদি 6টা পাই এটা একবীজপত্রী বলতে পারবো। তারপর এটার ক্ষেত্রে দেখো পেরিসাইকেল পাচ্ছি না, তাইলে এটা একবীজপত্রী কাণ্ড পাবো। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কোনো রোমও পাওয়া যাচ্ছে না, অন্ততকও পাওয়া যাচ্ছে না, বুঝে গেল। এটার ক্ষেত্রে অসংখ্য, 2 থেকে 6টা না, অসংখ্য পাওয়া যাচ্ছে। প্লাস হচ্ছে এখানে দেখো রোমটা অসংখ্য কোষ দিয়ে তৈরি, এখানে হাইপোডার্মিস আছে, তার মানে এটা কাণ্ড অসংখ্য কোষ দিয়ে তৈরি, এটা মানে দ্বিবীজপত্রী কাণ্ড। আচ্ছা, বুঝা গেল। এভাবে হচ্ছে বোঝা যায় ছবি দেখে। আচ্ছা গেল। তাহলে লাস্ট অংশটা কিছুই না, লাস্ট অংশটা জাস্ট তোমার প্রত্যেকটা, লাস্ট অংশটা আমরা যে বেসিকটা ইউজ করছি এটা ইউজ করে তোমার প্রত্যেকটা ভাগটা বলতেছে আর কি। এপিডার্মিসের ক্ষেত্রে কিউটিকল থাকে না, এগুলো জাস্ট লাস্ট অংশটা বেসিকটা ইউজ করে প্রত্যেকটা ভাগেরটা আলাদা আলাদা করে বলছে। একবীজপত্রীর ক্ষেত্রে কি রকম হয়, তোমরা অলরেডি বেসিকটা পড়ে আসছো, এটা কঠিন কিছু না। তারপর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি হয়, এগুলো একটু, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে কি রকম হয়, ঠিক আছে। এই ছবিটা শেখার দরকার নেই, মেইন ছবিটা দেখে আসো। ভি বা ওয়াই আকারের হয়, এগুলো পড়ছি আমরা। আচ্ছা, মজ্জারশ্মি নেই, মজ্জারশ্মি নেই কেন, কারণ এগুলো মজ্জারশ্মি হতে হলে তো ঘড়ির কাঁটার মতো সাজানো থাকতে হবে। ঘড়ির কাঁটার মতো সাজানো থাকলে মাঝে মাঝে সাদা ফাঁকা জায়গা পাবা। যদি ঘড়ির কাঁটার মতো সাজানো না থাকে, তাহলে মাঝে মাঝে কি ফাঁকা জায়গা পাবা? ফাঁকা জায়গা না পাওয়া মানে কি, ফাঁকা জায়গাগুলোই তো মজ্জারশ্মি। তাহলে মজ্জারশ্মি নেই কেন, বুঝা গেছে। এগুলো বেসিক সেন্স দিয়ে চিন্তা করবা, তাহলে হচ্ছে কি ইজি হবে। এগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এগুলো হচ্ছে ট্রু ফলস এর জন্য এভাবে মুখস্থ করবা, এভাবে পড়বা, মুখস্থ করবা, এভাবে থরে থরে ধাপে ধাপে মুখস্থ করবা। আচ্ছা, আর কি পড়বা, এগুলো আমরা পড়ে আসছি। কোনটা কি রকম চিন্তা করে দেখো, একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড হলে কি রকম হবে, একবীজপত্রীর ক্ষেত্রে কি হয়, তোমার এগুলা বদ্ধ হয়, একটা আরেকটার সঙ্গে বদ্ধনে আবদ্ধ থাকে, ঠিক আছে। আর কি হয়, কাণ্ডের ক্ষেত্রে সমপার্শ্বীয় হয়, অরীয় হয় না। তাহলে দেখো, সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ, একসাথেই বলছে, এগুলো মুখস্থ করার কিছু নেই। আচ্ছা, নেক্সট দেখো, বি বা ওয়াই আকৃতি, প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে থাকে। এটা কি বলছিলাম, বেসিক চিন্তা করো, আমরা কি নিয়ে কথা বলতেছি, এখানে কাণ্ড নিয়ে কথা বলতেছি। কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলাম ভিতরে থাকে, এন্ডোতে থাকে, এন্ডো কাণ্ড আমরা পড়ে আসছি, এগুলো আলাদা করে পড়ার কিছু নেই। বেসিকটা পড়লে এগুলো কিচ্ছু পড়া লাগবে না। আচ্ছা, এই ডিফারেন্সটা বেসিকটা পড়বা, তারপর হচ্ছে কি এই ডিফারেন্সটা পড়বা, দেখবা সব ইজি লাগতেছে, সবগুলো পয়েন্ট নিয়ে আমি কথা বলছি। এই ডিফারেন্সটাও বেসিকটা পড়বা, তারপর হচ্ছে গিয়ে দেখবা সবগুলো আমরা কথা বলছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, দ্বিবীজপত্রী কাণ্ড বা দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, অন্ততক ছিল, পরিসাইকেল ছিল, তাহলে এটাকে স্টিলীয় বহি স্টিলীয় দুইটা ভাগে ভাগ করতে পারতেছিলাম না। কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে কি পেরিসাইকেল বা অন্ততক ছিল? ছিল না। তাহলে এটা কি স্টিলীয় বা পেরিস্টিলীয়, বহি স্টিলীয় অংশ ভাগ করা যাবে? যাবে না। তাহলে সেন্স দিয়ে চিন্তা করবা, বেসিকটা জানা থাকলে তুমি বাকি অংশ ইজি।
বেসিকটা জানা থাকলে এটাকে যে ভাগ করা যাবে না, এটা কি মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার নেই। তোমরা বেসিকটা মাথায় রাখবা, বাকি সবগুলা চিন্তা করবে এইভাবে। এভাবে চিন্তা করলে ট্রু ফলসে আসলে তুমি অবশ্যই পারবে। ঠিক তেমনি তুমি চিন্তা করে দেখো, পেরিসাইকেল নাই, তাহলে কি ঘড়ির কাঁটার মতো সাজানো থাকতে পারবে? পারবে না। তাহলে ঘড়ির কাঁটার মতো সাজানো থাকলেই শুধুমাত্র কি বলতেছিলাম, যে মাঝের ফাঁকা জায়গাটাকে আমরা মজ্জা রশ্মি বলতেছিলাম। যদি ঘড়ির কাঁটার মতো সাজানো না থাকে, এটার ক্ষেত্রে মজ্জা রশ্মি থাকবে? থাকবে না। তাহলে মজ্জা রশ্মিতে পৃথক করা যায় না, আর এটার ক্ষেত্রে মজ্জা রশ্মি থাকবে। এই যে প্রত্যেকটাই আমরা বেসিক থেকে এইখানে মিলাই মিলাই পড়তেছি, এই কাজটা তোমরা করবা। বেসিকটা শুরুতে করবা, যদি ভুলে যাও আবার ক্লাস করবা। বেসিকটা করে এসে দেখবা পুরো চ্যাপ্টারটা খুবই easy। আচ্ছা, আজকে আমরা এই এতটুকু রাখি।